هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ একটা গ্যাপ পড়লো আপনাদের সাথে। আমার ইচ্ছে ছিল বা মসজিদের যারা আয়োজন করেন তাদেরও ইচ্ছে ছিল যে একটু কন্টিনিউয়াস হবে হালাকাগুলা, কিন্তু তাহলে একটা সূত্র থাকে বা একটা বোঝা যায় একটু ভালো করে বা মনে থাকে। আমি দুঃখিত যে আমি ঢাকার বাইরে ছিলাম, বাড়িতে ছিলাম বেশ কিছুদিন, সেই জন্য একটু হয়তো পড়ছে, একটু 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 পিছায় পড়ছি হয়তো আমরা, বা যাই হোক আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে পড়বো আজকে ইনশাআল্লাহ। এই বইটার সম্বন্ধে যারা জানেন, অনেকেই জানেন এখানে এই বইটার ব্যাপারে। তো গতদিন কী নিয়ে আলাপ করছিলাম কেউ বলতে পারবেন? কেউ আছেন? একজন কেউ? কোথায় শেষ করছিলাম? ডিফিকাল্ট। আচ্ছা, আমার যেটুকু মনে আছে সেখান থেকে যদি রিপিটেড হয় আপনারা বলবেন। এখানে এই বইয়ে 11টা মানে কোর অংশে 11টা চ্যাপ্টার আছে। প্রত্যেকটা চ্যাপ্টার আমি বলি অ্যাপ্লাইড আকিদা, অর্থাৎ আকিদা যখন শিখলাম আমরা, বিশ্বাস কী হবে শিখলাম, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। যে লোক ধরেন সিগারেট খাইতে খেতে বলে যে সিগারেট খাইলে ক্যান্সার হয়, সেই লোক আসলে সিগারেটে বিশ্বাস করে না, বা যেটা বিশ্বাস করে সেটাকে অ্যাপ্লাই করে না। যদি আমরাও যদি শুধু থিওরিটিক্যাল লেভেলে বলি আওড়াই যে এই শিরক, এটা কুফর, এটা এরকম, আল্লাহর উপরেই বিশ্বাস হইতে হবে, আল্লাহ কোথায়, আল্লাহ কে, আল্লাহ কী, সব কিছু থিওরি জানি আমরা, কিন্তু লাইফে যদি বাস্তবায়ন না করি সেরকম একই রকম একটা ব্যাপার হবে। তো এই জন্য আমি এই বইটার এই চ্যাপ্টারগুলোকে যেভাবে সাজিয়েছেন সেটাকে আমার খুব ভালো লাগে, এবং আমি এটাকে অ্যাপ্লাইড আকিদা বলি। এই বইটা এমনি নাম হচ্ছে ইসলামিক বিলিফস, ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এটা আবদুল্লাহ আল আসারি বলে একজনের লেখা, সৌদি আরব থেকে পাবলিশড। এটা ইংলিশটা ওইখানে ট্রান্সলেশন, ইংলিশটাও সৌদি আরব থেকে পাবলিশড, এবং এটাতে সৌদি আরবের খুব বড় বড় 4 জন আলেম এই বইটার ফরওয়ার্ড লিখছেন, মুখবন্ধ অথবা পূর্ব কথা যেটাকে আমরা বলি সেটা লিখছেন, এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছেন, এবং আরও অনেক যারা লেখেন নাই তারাও অ্যাপ্রিসিয়েট করছেন, এবং এটাকে একটা কালেক্টেবল বই হিসাবে করা হয়। আপনারা চাইলে এটা কালেক্ট করতে পারবেন, যারা ইংলিশে কনভার্সেন্ট তারা কালেক্ট করতে পারবেন। ঢাকায়ও পাওয়া যায় বইটা। ঢাকায় আপনার এই যে করিম ইন্টারন্যাশনাল বলে একটা দোকান আছে মণিপুরি পাড়ায়, সেখানে দারুস সালাম এবং আইআইপিএইচের এই বইটা, আইআইপিএইচের বেশ কিছু বই তারা ওইখানে বিক্রি করেন। এই বইটা আছে, মানে আমি যখন শেষ দেখছিলাম তখন আছে। দামটা একটু বেশি, বোধহয় 1600 টাকা বা এরকম কিছু। সেটা হবেই, কারণ তারা সৌদি আরবে এমনিতেই বইয়ের দাম বেশি, এবং তারা ইম্পোর্ট করেন, ডেফিনেটলি তাদের কিছু লাভ তো করতেই হবে, সেটা আছে। তো আমি যতদূর মনে পড়ে, যদি রিপিটেড হয় আপনারা মনে করাই দিন, আর না হলে আমরা কন্টিনিউ করব। সেটা ছিল যে চ্যাপ্টারটা আমরা পড়তেছি, দ্য সোর্সেস অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অ্যান্ড দেয়ার মেথোডোলজি অফ ডেরাইভিং রুলিংস। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সোর্সেস, উৎস কী, কোন কোন উৎস থেকে তারা দিন নেবে, কোন কোন উৎস থেকে তারা ফতোয়া নেবে, কোন কোন উৎস থেকে তারা রুলিং ডেরাইভ করবে। রুলিং মানে জীবনের যে সমস্ত জিনিস, ধরেন আমি কীভাবে সালাতে দাঁড়াবো, আমি কীভাবে সালাত পড়বো, আমি কীভাবে উজু করব, আমি কীভাবে বিয়ে করব, আমি কীভাবে আকিকা করব, এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে আপনার কোথা থেকে নিব, আমরা কার কাছ থেকে নিব। যেহেতু সোর্সে গড়বড় আমাদের, এই জন্য কিন্তু আমাদের সমাজে মানে কত ধরনের বিভক্তি আপনি চিন্তা করেন। মিলাদ, 40 4 দিন, কেউ না কেউ তো এগুলোকে বৈধ বলছে, তাই না? কেউ না কেউ বৈধ বলছে। সেই জন্য মানুষ তো লেমেন যারা, তারা তো আর নিজেরা পড়ে বাইর করতে পারে না যে কোত্থেকে দলিল আসবে, কোত্থেকে দলিল নেবে। তারা কারো কাছে গেছে, উনি বলছেন না না এটা ঠিকই আছে। আমি একদিন এক জায়গায় বসেছিলাম, আমি নাম বললাম না, উনি বড় একটা মসজিদের খতিব, হানাফি অফকোর্স। তো ওনার কাছে একটা ফোন আসলো, মানে একসাথে কিছু করতে পারি কি না, এই জন্য একজন আমাকে নিয়ে গেছিলেন ওনার কাছে, যে অনেক বছর আগের কথা, 10-15 বছর আগের কথা, উনি এখনও বেঁচে আছেন বা এখনও খতিব। তো হঠাৎ একটা ফোন আসলো কি, নামাজের কাফফারা, মারা গেছেন কেউ, তার নামাজের কাফফারা। তো উনি একদম ডলার সেন্টে বলে দিলেন। কিন্তু আমরা কি জানি, আমরা আমাদের যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন, নামাজের কোনো কাফফারা নাই, নামাজের কোনো কাফফারা নেই। আবার আমরা আগে, আমার ওয়াইফ বৎসরের পর বৎসর নামাজ পড়ছেন, উমরি কাজা, মানে এক অক্ত, প্রত্যেক অক্তের সাথে প্রত্যেক অক্ত পড়তেন আর কি। পরে জানা গেল উমরি কাজা বলতে কিছু নাই। তো এইগুলো কেন হচ্ছে? যেহেতু আমরা সোর্সগুলো ঠিক না আমাদের, আমরা দিনটা কোথা থেকে নিচ্ছি, কার কাছ থেকে নিচ্ছি, কার বলাতে আমরা করতেছি, দিন পালন করতেছি, ওই উৎসটা ঠিক না দেখে কিন্তু এগুলা এরকম আসতেছে। উৎসটা যদি ঠিক হইতো তাহলে সব কিছু একই হইতো। আপনারা জানেন যে অনেক মাযহাব ছিল এক সময়,
সেই ইমাম আউজাই তার একটা মাযহাব ছিল, আরও ওই সময়কার আশেপাশে যারা ছিলেন আমাদের 4 ইমাম যারা, তাদের লাইফের সমসাময়িক অনেকের মাযহাব ছিল, কিন্তু সেই মাযহাবগুলো সব বিলুপ্ত হয়ে গেছে। এবং কালকে আমরা বলতেছিলাম একটা হালাকায় যে আপনার মসজিদুল হারামে 1920 সালে তো আব্দুল আজিজ বিন সৌদ বা 20-এর আশেপাশে তারা আসলেন। এরপরেও বহু বছর, মানে উনি এটা অ্যাবলিশ করছেন, কিন্তু এরপরে বহু বছর 4টা জামাত হইতো, 4টা ওয়ালকে সামনে রেখে 4টা জামাত হইতো। হানাফিরা সাফিদের পিছনে নামাজ পড়তো না, সাফিরা হানাফির পিছনে পড়তো না। শুধু তাই না, বিয়ে শাদী হইতো না, হানাফির সাথে সাফি, সাফির সাথে হানাফির বিয়ে শাদী হইতো না। একই মুসলিম উম্মা, মানে এগুলো কোত্থেকে আসলো? তো এই কারণ হচ্ছে, এগুলোর কারণ হচ্ছে আমরা উৎসটা ঠিক জায়গার থেকে নিয়ে নেই, যেখান থেকে নেওয়ার কথা সেখান থেকে নিয়ে নেই। তো এই চ্যাপ্টারটাতে প্রথমেই বলে ফেলছেন এটা, যে আমাদের উৎস হচ্ছে, প্রাইমারি উৎস বা সলিড উৎস হচ্ছে কেবল কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ ওয়াহি। আর আরেকটা উৎসকে রেকগনাইজ করা হয়, সেটা হচ্ছে ইজমা। ইজমা মানে প্রাথমিকভাবে সাহাবীদের ইজমা, তারা যদি ঐক্যমতের ভিত্তিতে কিছু বলছেন সেটা আমাদের কাছে দলিল, তারা যদি করে থাকেন। আর তার পরবর্তীতে আসছে কি, তাদের মতো করে যদি তাদের উপর, অর্থাৎ মুজতাহিদ আলেম যারা, আহলুস সুন্নাহ জামা, আহলুস সুন্নাহ জামার ডেফিনিশন আমরা আগে দিয়েছি। আহলুস সুন্নাহ জামা কারা? যাদের কথা আল্লাহ রসুল বলছেন, আমি এবং আমার সাহাবী যে পথের উপর আছি। আল জামাত বলছেন কখনো, জামাতুল মুসলিমিন বলছেন কখনো, কখনো সিরাতুল মুস্তাকিম বলছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা যে পথের উপর ছিলেন, সেই পথের উপর কিয়ামত পর্যন্ত যারা থাকবে তাদেরকে আমরা কয়েকটা নামে ডাকি। সেই নামগুলা ডিফারেন্ট হইতে পারে, তাতে স্টার্টলড হওয়ার কিছু নাই বা মানে ভয় পাওয়ার কিছু নাই। সেগুলো কি? আহলুস সুন্নাহ ওয়াল জামা। এটা আমরা এখানে পড়ছি আগে, যে প্রথম উচ্চারিত হয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে। উনি আল জামাত বোঝাইছে, আহলুস সুন্নাহ জামা বুঝাইছেন বা এই কথাটা বলছেন। এরপরে এটা দিয়ে, যেহেতু আহলুস সুন্নাহ এবং জামা, সুন্নাহ এবং জামা দুটা কথা একসাথে আসতেছে, যেটা রাসূল বলছেন যে আমি এবং আমার সাহাবীরা যার উপর ছিল, যেই পথের উপর আছে সেই পথের উপর। সুতরাং এটাকে খুব সুন্দরভাবে এটা এক্সপ্লেন করে বা সুন্দরভাবে মানে প্রকাশ করে। নট নেসেসারিলি আপনি এই নামে ডাকতে হবে এমন কোনো কথা নেই। যা দিয়ে আপনি বোঝাবেন যে সাহাবীরা এবং রাসূল যে পথের উপর আসেন সেটাই আহলুস সুন্নাহ ওয়াল জামা। এটার নাম কি আছে? এটার নাম আছে তাইফা মানসুরা। আপনি শুনছেন না? ভিক্টোরিয়াস দল, হ্যাঁ, ভিক্টোরিয়াস বা বিজয়ী দল, অথবা সাহায্যপ্রাপ্ত দল। মানসুরা মানে একটু সাহায্যপ্রাপ্ত দল। তাইফা মানসুরা, ফিরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল আমরা বলি। আহলুল আসার বলি। আসার কাকে বলে? সাহাবীদের কথাকে আমরা আসার বলি। তাহলে সাহাবীদের মতো যারা জীবনযাপন করেন তাদেরকে আহলুল আসার বলি আমরা, আহলুল হাদিস বলি আমরা। যখন আমি আহলুল হাদিস বলি, একটা ছোট্ট এক্সপ্লেনেশন আছে, যে এখানে আমি বাংলাদেশের আহলে হাদিস বলতে যেটা বোঝায় সেটা বোঝাচ্ছি না। আমি আহলুল হাদিস আমি জেনেরিক সেন্সে বলি সবসময়। জেনেরিক সেন্সে প্যারাসিটামল এবং নাপার ভিতর যে তফাৎ, প্যারাসিটামল হচ্ছে জেনেরিক নাম ওষুধটার, আর নাপা হচ্ছে একটা ব্র্যান্ড নেম। তো আহলে হাদিস, এই যে আহলে কথাটা, এই কথাটা কিন্তু আরবি না, আপনারা জানেন সবাই, তাই না? উর্দু অথবা ফার্সির থেকে আসে। আহলে হাদিস যখন বলি, তো এইটা আবার আরেকটা স্টোরি। কিন্তু আমরা যখন বলবো তখন আমরা জেনেরিক ইস্যুর উপর বলবো, যেটা ওই যে বললাম সাহাবীরা এবং আল্লাহ রসুল যে পথের উপর ছিলেন, অ্যাজ মাচ এজ পসিবল সেটার কাছাকাছি যাব আমরা, অথবা জ্ঞানও তো সেটার উপর থাকবো। যদি না জানতে কিছু ছুটে যায় সেটা অন্য কথা। সো এটার নাম কি বললাম আমি? আহলুস সুন্নাহ জামা, আল্লাহ রসুলের সময় আল জামা। এখন তো আল জামা এক্সিস্ট করে না। আল জামা, জামাত বলতে কিছু এক্সিস্ট করে না। শুধুমাত্র আল জামাত বলতে কিছু আছে? নাই। ফিজিক্যালি নাই, মেথোডোলজিক্যালি আছে, মানে পদ্ধতিগতভাবে আছে, সেটা আমরা পরে বলবো। তাইলে আমরা আল জামা বলতে পারতাম ওই সময়। এখন আল জামা কেন বলি না আমরা? এখন আল জামা বলি না কারণ ইসলামের, আমরা যদি একটা ফর্ম ফিল আপ করি, এখানে রিলিজিয়ানের নামে টিক দিলে ইসলাম, আমিও ইসলাম দেই, ইরানের খামেনিও ইসলাম দেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও ইসলাম দেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে বাশার আল আসাদ এবং খামেনি বা 12 শিয়াকে আমাদের বড় স্কলাররা মুসলিমই মনে করেন না। অ্যান্ড দেয়ার আর রিজনস কেন মনে করেন না, সেটা সেই দিকে আমরা যাচ্ছি না। আমাদের কতটা ভুল ফেরকা আছে এটা জানি না, বেশি লাভ নাই। আমরা সত্যি মানে ক্যারেক্টার উপর আছে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে কোনো কিছুতে আল্লাহ কালকে বলতেছেন সূরা আল আনামের 153 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন এইটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, মানে সিঙ্গুলার বলতেছেন, আর ভ্রান্ত পথগুলোকে প্লুরাল বলতেছেন। ভ্রান্ত পথ অনেক কটা হবে, শুদ্ধ পথ একটা হবে। অনেকে বলে নানা মত নানা পথ, এই কথাটা ভ্রান্ত একটা কথা, ভুল একটা কথা। অনেকেও বলবে যে এখান থেকে ময়মনসিংহ যাবো, একটাই রাস্তা আছে নাকি, আমরা টাঙ্গাইল হয়ে যেতে পারি, ওইদিকে যেতে পারি, এদিকে যেতে পারি। ইসলামের ব্যাপারটা তা না। আল্লাহ বলে দিচ্ছেন যে এইটা হচ্ছে এইটা। দেখেন সূরা আল আনামের 153 নম্বর আয়াত, যাদের কাছে ফোন আছে খুলে দেখেন, এইটা সিঙ্গুলার বলে বলতেছেন। আর বলতেছেন যে
এইখান থেকে যদি বিচ্যুত হও তাহলে তোমরা বিপদগামী হয়ে যাবে, অন্য কোনো পথে গেলে, ডাইনে বায়ে কোনো দিকে গেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য সেরকম বক্তব্য, তাই না? তাইলে সেই একটা পথ যেটা, সেই একটা পদ্ধতির উপর যারা আছেন তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলি। এই জামাতটা স্ট্রাকচারাল জামাত নাই এখন। স্ট্রাকচারাল জামাত নাই মানে একজন আমিরের আন্ডারে গোটা মুসলিম বিশ্ব একসাথে, এইরকম কোনো জামাত নাই, তাই না? কিন্তু মেথোডোলজিক্যাল জামাত আছে, মানে পদ্ধতিগতভাবে আমরা তারা যা করছিলেন, তারা যেভাবে সালাত আদায় করছেন সেইভাবে, তারা যেভাবে যাকাত দিয়েছেন সেইভাবে, তারা যেভাবে তৌহিদ বুঝছেন সেইভাবে, তারা যেভাবে বিয়ে শাদী করছেন সেইভাবে, তাদের ওয়ারিস বা তাদের সম্পত্তি ভাগ হয়েছে যেভাবে সেইভাবে, পদ্ধতিগতভাবে কিন্তু আমরা এটির উপর থাকতে পারি। যদিও স্ট্রাকচারাল জামাত না, ইনশাআল্লাহ আমরা আশা করি কোনো দিন হবে, কিন্তু যতদিন হবে না ততদিন আমি কিছু করব না, ওইটার জন্য ওয়েট করে থাকবো, এটা তো কোনো ব্যাপার না। এই জন্য আমাদের জানাটা এত ইম্পর্টেন্ট। যাই হোক, তো দুইটা আমি বললাম যে দুইটা হচ্ছে মেইন উৎস, কোরআন এবং সুন্নাহ, দুইটাই ওয়াহি। এটা বারবার আমরা স্ট্রেস করি, কারণ সুন্নাহ যে ওয়াহি এই বুঝটা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তাইলে আপনি কোরআন হবেন না, কোরআন অনলি হবেন না কোনোদিন। সুন্নাহও যে ওয়াহি, বহু দলিল আছে, এটা আমরা পড়বো। এই বইটা শেষ হলে আমরা ওইটা নিয়ে গোটা একটা বই পড়বো, এইখানে পড়বো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন। ওইখানে আমরা দেখবো যে সুন্নাহ ওয়াহি, এবং কোরআন থেকেই আসছে যে সুন্নাহ ওয়াহি। হ্যাঁ, কিন্তু কোরআনিরা কিন্তু বহু মানুষকে বিভ্রান্ত করে ফেলছে। বহু মানুষ কিন্তু এই দেশে, আমাদের এই দেশে কিন্তু এখন আর সুন্নাহ মানে না, বা সুন্নাহ কি এটা বুঝতেও চায় না। কিন্তু আমরা কি বলি? আমরা বলি নো সুন্নাহ নো দিন, সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম। সুন্নাহ নাই তো কোনো ইসলাম নাই। আজকে সালাত আদায় করলেন, এই সালাতের রুকু, সেজদা, সালাম ফেরানো, যা কিছু করলেন তার অলমোস্ট কিছুই কোরআনে নাই। তাইলে সব চলে যাচ্ছে। তখন কী হবে? মনের নামাজ আসল নামাজ, ফিজিক্যাল নামাজের আর দরকার নেই, মনের দাঁড়িয়ে হয়ে যাবে তখন। আপনারা দেখেন না কোরআনিয়ান যেগুলো আমেরিকার থেকে আপনাদেরকে বিভ্রান্ত করতে, যে দাড়ি ফাড়ি নাই, বলে দাড়ি কোথায়? কোরআনে লেখা আছে নাকি দাড়ি? কোরআনে তো দাড়ির কোনো দলিল নেই। এইভাবে করলে আপনি একটা মেয়ের সাথে হ্যান্ডশেক, তাদের এগুলো দরকার কেন? আমি গতদিনও বলছি, তাদের দরকার কেন? এখন আমেরিকায় কাজ করে, বস হলো মেয়ে হাত বাড়াই দিলে, হাত না বাড়াইলে কেমনে চলে? তো ঠিক আছে, কোরআনে কি লেখা আছে নাকি যে হাত মিলাতে যাবে না? লেখা নাই কিন্তু কোথাও। কোথায় পাই আমরা? হাদিস থেকে পাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো মেয়েকে টাচ করে বায়াত নেন নাই। পুরুষদের বায়াত নিয়েছেন হাতে হাত নিয়ে, মেয়েদের বায়াত কোনোদিন টাচ করে কাউকে নেন নাই। প্রশ্নই ওঠে না কোনো টাচ করে। তো আমরা ওইটা সুন্নাত থেকে পাই, কিন্তু আপনি কোরআনে খুঁজলেন, কোরআনে তো নাই। তো আমরা বসের সাথে হাত মিলালে সমস্যা কী আছে? আর আফটার অল এখন আবার নতুন একটা কথা আসছে, বস তো আব্রাহামিক ফেথের, ইব্রাহিম ফেথের না সব। এখন তো সব মিলেমিশে একাকার হওয়ার একটা প্রচেষ্টা চলতেছে কোথাও। আমরা সবাই ভাই আর কি, খ্রিস্টান আমার ভাই, ইহুদিও আমার ভাই, তাই না? অথচ এইরকম কাফেরদের বা বিধর্মীদের ভাই ডাকাটা জায়েজ না। আপনার আল ওয়ালা আল বারা পড়ে দেখেন, ওইখানে ভাই ডাকাটা জায়েজ না। আমরা এখানে এই মসজিদের অনলাইন প্রোগ্রামে আমরা এটা কভার করছি, হয়তো রেকর্ডিং আছে, আপনার চাইলে পাবেন। আচ্ছা, এখানে আসেন, আফটার ওই ইজমার কথাটা আমরা আসতেছি। আফটার কোরআন এন্ড সুন্নাহ আমরা দুইটা উৎস বলছি। আমরা বলছি কি, সুন্নাহ হচ্ছে ওয়াহি। হ্যাঁ, এবং যখনই কোরআনিয়ানদের সাথে আর্গু করবেন, তখন মানে আপনাদের লেভেলে বা যে কোনো লেভেলে, এমনি কথা দেখবেন রাস্তাঘাটে আর্গুমেন্ট চলতেছে এখন, তো বলবেন যে কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে এটা তুমি জানছো কেমনে? কোরআন এটা জানছো কেমনে? এটা হলো প্রথম আর্গুমেন্ট। কোরআন এটা কেমনে জানছো? কে বলছে তোমাদেরকে কোরআন? আল্লাহ রাসূল বলছেন এটা কোরআন না, এটা হাদিস কুদসি, আর এটা আমার কথা। আলাদা করছেন না? আল্লাহ রাসূল করছেন, তো এটা জানলেন কেমনে আপনি? তাহলে কোরআন যদি মানেন, সেটাই হচ্ছে প্রথম স্টেপ, যে আপনি হাদিস মানতেই হবে আপনি। তাহলে আপনি কোরআন, হাদিস কুদসি যে কোরআন না, এটা কে বলছে? আল্লাহ রাসূল বলছেন। তারপরে যাবেন কোরআনের ভিতরে সেই আয়াত যেখানে আল্লাহ বলতেছেন, সূরা নিসার ৮০ নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। এই কথা দুনিয়ায় কারো বেলায় বলা হয়নি, একজনের বেলায় বলা হয়েছে। আর রাসূলকে মানলো মানে কি খালি কোরআন থেকে যা বললেন সেটা মানলো তা না, যা বলবেন ওয়াহি ভিত্তিক অথবা দিনের যে আদেশ দিবেন সেটাই মানতে হবে। ডান হাতে পানি খাইতে হবে, বা হাতে খাওয়া যাবে না। রাসূলকে মানলো যে সে আল্লাহকে মানলো। আমরা দেখবো এখানে আরও প্রসঙ্গ আসবে। যাই হোক, এইখানে বলতেছেন যে ইজমার কথা বলতেছেন, ইজমা কেন আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, এটা হচ্ছে সুনান তিরমিজি হাদিস, আলবানির মতে সহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ উইল নট কজ মাই উম্মাহ টু ইউনাইট অন মিসগাইডেন্স। আমার উম্মাহ যদি একত্রে কোনো একটা কিছু বলে, তাহলে এটা ভ্রান্ত হবে না। জীবদ্দশায় কারা তারা? সাহাবীরা না? আল্লাহ রাসূলের জেনারেশনে কারা? উম্মাহ কতটুকু ছিল? সাহাবীদের নিয়েই তো ছিল। আচ্ছা, দ্য হ্যান্ড অফ আল্লাহ ইজ উইথ দি জামা, আল জামা যেটা বললাম। আল জামা মানে আল্লাহ রসুলের আন্ডারে মুসলিমদের একটাই মাত্র জামাত ছিল, আল্লাহ রসুলের আন্ডারে, এবং আরও কিছু সময় পর্যন্ত একটাই জামাত ছিল, সেটাই ছিল আল জামাত। হ্যাঁ, তখন বলতেছেন যে
আল্লাহর হাত হচ্ছে দি জামা, কিন্তু আল জামা বলতেছেন, আল জামার বা বডি অফ মেইন বডি অফ মুসলিম। এইখানে একটা কথা আছে, মেইন বডি বলতে কিন্তু মেজরিটি না। আমরা অনেকে মনে করি ডেমোক্রেসির কথা, মেজরিটি 51 জন বললে মানুষ কাপড় খুলে হাঁটতে পারবে রাস্তায়, এটা হলো ডেমোক্রেসির কথা, এটা কিন্তু ইসলামের কথা না। আমরা যখন মেইন বডি বলি তখন আমরা বলি যে রাস্তার উপর রসুল এবং তার সাহাবেরা ছিলেন, যেটাকে আল্লাহ সিরাতুল মুস্তাকিম বলছেন, যেটাকে রসুল সিরাতুল মুস্তাকিম বলছেন, সেটার উপর যারা থাকবে তারা মেইন বডি। এবং এই বইয়ের শুরুতে আমরা একটা আসার পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা জানেন না, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা, যে তোমার কাছ থেকে যদি সবাই সরে যায়, চলে যায়, ভ্রান্ত পথে চলে যায়, আর একা যদি তুমি শুদ্ধ পথের উপর থাকো, সেটাই আল জামাত। তাহলে নাম্বার ডাজেন্ট ম্যাটার, এটা প্রথমেই মাথায় নেব। নাম্বারের ব্যাপার হচ্ছে ডেমোক্রেসির ব্যাপার, এটার সাথে আমাদের কোনো নেই। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একা একজনকে উম্মা ডাকছেন বা উম্মত ডাকছেন, সুতরাং নাম্বার ব্যাপার না। তো বলতেছেন যে মেইন বডি, আল্লাহর হাত হচ্ছে মেইন বডির উপরে, অ্যান্ড হুএভার ডেভিয়েটস উইল এন্ড আপ ইন হেল, আর এখান থেকে যে বাইর হয়ে যাবে সে জাহান্নামে যাবে। এইখানে আসতেছে আপনার ইজমাটা যে ইম্পর্টেন্ট, তখন হচ্ছে সাহাবীদের ইজমা, এখন কাদের? আহলুস সুন্নাহ ওয়াল জামার মুজতাহিদ আলেম যারা, তাদের ইজমা, টম ডিক অ্যান্ড হ্যারির ইজমা না। আমরা এখন যদি বলি বাংলাদেশের সবচেয়ে পপুলার ক্যারেক্টারকে, হয়তো জেমস বা মুমতাজ বলবেন সবাই হাত তুলে। ইজমা হয়ে গেল নাকি আমাদের? ইজমা হইল? ইজমা হইল না, এই ইজমার কথা বলা হয়নি। ওই মুজতাহিদ আলেমদের ইজমা এবং ইসের ভিত্তিতে যে ইজমা হবে আপনার, তাদের জ্ঞান, তাদের বা তাদের মেথোডোলজি আছে ইজমা হওয়ার, কখন হবে কখন হবে না। যাই হোক, দ্য উম্মা ইজ ডিভাইনলি প্রোটেক্টেড এগেনস্ট ইউনাইটিং অন ফলসহুড, মিথ্যার উপরে একত্রিত হওয়া বা মিথ্যার উপরে একমত হওয়ার থেকে উম্মাকে আল্লাহ প্রোটেক্ট করবেন, ডিভাইনলি প্রোটেক্টেড। আচ্ছা, এরপরে বলতেছেন আহলে সুন্নাহ জামা বিশ্বাস করে না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ ইনফলিবল। ইনফলিবল কথার মানে কি? যার কোনো ভুল হয় না, যিনি ভুল করেন না, যাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে, বুঝি বা না বুঝি যাকে ফলো করতে হবে, এই পজিশনটা আল্লাহ রসুল ছাড়ার কারো নাই। নট ইভেন আবু বকর ওমর। আবু বকর ওমর তো বেস্ট মুসলিম, তাই না? আল্লাহ রসুলের পরে তো সবচেয়ে ভালো মুসলিম, তাদেরও এই পজিশন নাই, কিন্তু যে সকল কিছুতে অন্ধভাবে তাকে ফলো করতে হবে, এই পজিশন নাই। এটাই বলতেছেন যে ইনফলিবল মনে করেন, ইনফলিবল মানে যার ভুল হয় না, যে যিনি ভুল করেন না। এটা আমরা কি বললাম নাকি গতদিন, আমার ঠিক মনে নেই, আমার রিপিট হলে বলে দিন। আমি অনেক সব বলি যে একটা জিনিস মাথায় রাখবেন, যে 3টা সি মনে করবেন। সি, এটাকে বলছিলাম কিনা জানি না। 3টা সি মনে করবেন। আল্লাহ রসুল তার মিশনের, তাকে যে বাণী পৌঁছায় দেওয়ার কথা বলছিলেন আমাদেরকে, সেটা ক্লিয়ারলি, কারেক্টলি, কমপ্লিটলি দিয়ে গেছেন আমাদের। ক্লিয়ার, পরিষ্কার, এখানে জাহেরি বাতিনি বলতে কিছু নাই। কিছু আপনার লোকে বলছেন আর কিছু আলী রাদিয়াল্লাহু আনহু গোপনে শিখে গেছেন, এইরকম কিছু নাই। জাহেরি বাতিনি বলতে কিছু নাই, সব কিছু ক্লিয়ারলি বলে গেছেন, কমপ্লিটলি বলে গেছেন, কিছু ভুলে যান নাই। মিলাদে অনেক ফজিলত, এটা ভুল করে আপনাকে বলে যান নাই, বা লুকায়ে গেছেন আপনার থেকে, 400 বছর পরে আপনি বাইর করে এটার মিলাদ পড়তে শুরু করবেন না, ব্যাপারটা তা না। তাইলে ওনার মিশন উনি কমপ্লিট করেন নাই। আরেকটা কী বললাম, কারেক্টলি, মানে শুদ্ধ, কোনো ভুল করেন নাই। এটা রসুলের কথা থেকে আসছে, এটা মানে ইসলাম, এটা একটা বুঝ কিন্তু, যে ইসলাম এবং শরিয়া রসুলের জীবদ্দশায় কমপ্লিট ছিল। এইটা কিন্তু সাংঘাতিক বুঝের একটা জিনিস। আপনার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য কিছু বাকি থাকে নাই, যে আপনি এখানে এটা বলবেন যে না না, এই এক রাকাতে একবার সূরা ফাতিহা আর 100 বার কুল হু আল্লাহ বলে সহবাতের রাইতে একটা নামাজ পড়ে না, নামাজ পড়লাম, এইটা আপনার জন্য বাকি রেখে যান নাই। সেটা আল্লাহর এগেনস্টে যায়, রসুলের এগেনস্টে যায়। আল্লাহ কি বলছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলছেন, আজকের দিনে বিদায় হজের মাঠে, আজকের দিনে আমি তোমাদের জন্য মানে তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, আমার ফেভার তোমাদের উপর কমপ্লিট করলাম, এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে নির্ধারণ করে গেলাম। হ্যাঁ, আজকের দিনে ওই সময় কমপ্লিট ইসলাম। এরপরে কিন্তু লেজিসলেশনের আয়াত আর আসে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81 বা 82 দিন বেঁচে ছিলেন বিদায় হজের পরে, আর কিন্তু লেজিসলেশনের কোনো আয়াত আসে নাই। এই জিনিসগুলোর এগেনস্টে যাবে যখন আপনি নতুন করে কিছু আবিষ্কার করবেন। এটা কিন্তু একটা বুঝের ব্যাপার, প্রচণ্ড বুঝে তার মানে এই বুঝটা আপনাকে অনেক বিদাত থেকে বাঁচায় রাখবে, অনেক খারাপ জিনিস থেকে বাঁচায় রাখবে, অনেক গুনাহ থেকে বাঁচায় রাখবে। যে দিন কমপ্লিট হয়েছে তার জীবদ্দশায় দিন কমপ্লিট হয়েছে, এবং কিছু কিছু সুন্নাহ যেটা রুট ওইখানে, কিন্তু সেগুলা এই জন্য উনি বলে গেছেন, কিন্তু আমার এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে আঁকড়ে থাকতে বলছেন না, হাদিসে জানেন না, আমি যে সামারিটা বলতেছি, টেক্সট না।
কেন বলছেন যে কিছু কিছু জিনিস শুরু হয়েছে তার সময়, কমপ্লিট হবে খোলাফায়ে রাশিদিনের সময়, এবং খোলাফায়ে রাশিদিন যদি করে থাকেন ওইটাও একটা দলিল। যেমন ধরেন তারাবির সালাত যেভাবে আমরা পড়ি সেটা, বা যা পড়ি আমরা, বা জামাতে যে পড়ি আমরা রমাদানে, কোরআন কম্পাইল করার একটা জিনিস। আল্লাহ রসুল তো কোরআনের মুসাফ বানায় যান নাই, কিন্তু খোলাফায়ে রাশিদিনরা করে গেছেন না, ইত্যাদি জিনিস। আসেন, তো বলতেছেন যে দে থিঙ্ক দ্যাট with regard to matters that are unclear one must engage in ijtihad. unclear যেটা ক্লিয়ারলি কোরআন সুন্নাহ পাওয়া যায় ওগুলো নিয়ে কোনো ইজতিহাদের ব্যাপার নাই। যেটা আনক্লিয়ার বা যেখানে দুইটা জিনিস জায়েজ হইতে পারে বা দুইটা ব্যাপার হইতে পারে, সেখানে একটা ইজতিহাদের ব্যাপার আছে। হ্যাঁ, ইজতিহাদের একটা স্কোপ আছে, অর্থাৎ আপনি এটার উপরে মেহনত। ইজতিহাদ মানে কি? ইজতিহাদ মানে হচ্ছে পরিশ্রম করা। মুজতাহিদ হচ্ছে যিনি পরিশ্রম করেন। কিসের পরিশ্রম? এই জ্ঞান অর্জন করেন এবং এখান থেকে রুলিং ডিরাইভ করার যে পরিশ্রম করেন, ওটা হচ্ছে একটা ডিকশনারির কথা। আর পারিবেশিক কথা মুজতাহিদ বললে আমরা বুঝি যিনি কোরআন হাদিস পড়ে আপনাকে বলে দিতে পারেন যে এটা এরকম হবে, এটা এরকম হবে। ইজতিহাদ এবং তাকলিদ এটা কিন্তু একটা বড় একটা আলোচনার বিষয়। এটা নিয়ে আমার একটা লেকচার আছে সিলেটে করছে আমার একটা প্রোগ্রাম। এখানে কিন্তু অনেক ভুল বোঝাবুঝি আছে আমাদের ভিতরে, ইভেন সই আকিদার মানুষের ভিতরেও আছে। কারো জন্য ইজতিহাদ ফরজ হবে, কারোর জন্য হারাম হবে। আবার তাকলিদও কারোর জন্য ফরজ বা ওয়াজিব হইতে পারে, কারোর জন্য হারাম হইতে পারে। আর মাঝখানে হচ্ছে আমাদের মতো আমজনতা, মানে একেবারে নিরক্ষর, মানে বাংলা ইংলিশ আরবি কোনো কিছু পড়ার কোনো নাই, কোথাও যাওয়ার কোনো উপায় নাই, কারোর কাছে গিয়ে জানারও কোনো নাই, এইরকম লোক, মানে স্কোপ নাই, নিজে মেহনত করবে এরকম কোনো স্কোপই নাই। এই লোকের জন্য কিন্তু এই তাকলিদ করা ওয়াজিব। সে গিয়ে জিজ্ঞেস করবে তার আশেপাশে যে বেশি জ্ঞান আছে যার, তাকে জিজ্ঞেস করবে যে বলেন তো আল্লাহ এই সম্বন্ধে কী বলছেন। তো ওই লোক যা বলবে সেই মতো সে কাজ করবে, যতক্ষণ সে নিজে মানে নিজের থেকে দলিল বা বুঝতেছে না বা জানতেছে না, তবুও সে দলিল চাবে, ওনার কাছে দলিল চাবে যতটুকু সে বোঝে। দলিল চাইলে তো সে বুঝবে না দলিল কি, বুঝবে? সে বুঝবে না। এরকম মানুষ আছে যে দলিল দিলেও বুঝবে না যে দলিলটা কার বা কোত্থেকে আসছে, সে তাকলিদ করতে পারে। এবং আচ্ছা, বা তাকলিদ করা তাদের জন্য অনেক সময় ওয়াজিব হইতে পারে। আবার ধরেন ডক্টর মঞ্জুর এলাহি যদি বলে যে দেওয়ানবাগি যেটা বললে ওটা ঠিক, উনি পিএইচডি করে আসছে উসুল ফিকে মদিনা থেকে, এবার দেওয়ানবাগি যেটা বলবে ওটা ঠিক, তাইলে এটা ওনার জন্য হারাম হবে, তাই না? কারণ ওনাকে আল্লাহ সেই জ্ঞান দিয়েছেন, ইশতেহাদ রুলিং ডিরাইভ করার জ্ঞান দিয়েছেন। ওনার উচিত ছিল ওটা অ্যাপ্লাই করে জানা যে আসলে কোনটা ঠিক। তো এই ব্যাপারগুলো বোঝার ব্যাপার আছে এটা। তবে আল্লাহ কি চান, আল্লাহ আমাদেরকে কি চান? আল্লাহর প্রেফার্ড ওয়ে হচ্ছে ইজতিহাদ। আল্লাহ চান, ইজতিহাদের সাথে কিসের সম্পর্ক? জ্ঞানের সম্পর্ক। আল্লাহ চান আমরা জ্ঞান অর্জন করি, আল্লাহ চান আমরা মেহনত করি আল্লাহর রাস্তায়, আল্লাহ চান আমরা কোরআন পড়ি, আল্লাহ চান আমরা সেটা নিয়ে মানে চিন্তা করি, সেটা নিয়ে জানতে চাই। একটা প্রচেষ্টা চান আল্লাহ। প্রচেষ্টাটা আল্লাহর কাছে সবসময় পছন্দনীয়। কী প্রচেষ্টা? এই জন্য ইকরা দিয়ে যিনি কোরআনের শুরু করছেন, ইকরা দিয়ে প্রচেষ্টা করব, আমরা চেষ্টা করব, জ্ঞান অর্জনের চেষ্টা করব। হয়তো সবার তৌফিক হবে না, হয়তো সবার সময় হবে না, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আপনার সময়ের 1 নাম্বার হক হচ্ছে আপনার সময়ের উপর আল্লাহ। কারণ আল্লাহ আপনাকে বলছেন যে ওয়ামা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে। এইটা ছাড়া আপনি পিএইচডি করলেন না, প্রাইম মিনিস্টার হলেন, কিছু আসে যায় না, আপনার জীবনের 16 আনাই বৃথা। আর এইটা কইরা যদি আপনি বাকিটা করতে পারেন, ফাইন, করেন। যতক্ষণ হালালের ভিতরে থাকবেন, হারাম কিছুতে যাবেন না, করেন, পিএইচডি করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আর কিছু হন, সমস্যা নাই। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা একটু যাই সামনে। তো বলতেছেন যে ওয়ান মাস্ট এঙ্গেজ ইন ইজতিহাদ অ্যাজ ফার অ্যাজ ইজ নেসেসারি, যতটুকু দরকার ততটুকু, যেটা পরিষ্কার জিনিস, সেখানে ইজতিহাদের কোনো ব্যাপার নাই। যেমন ধরেন আমরা এখানে যারা নামাজ পড়ি, এই মসজিদে যারা পড়ি, কাউকে আপনি দেখবেন যে রুকুর থেকে উঠে আবার এখানে হাত বাঁধেন, দেখছেন না জিনিসটা? এটি কিন্তু পিওরলি একটা ইজতিহাদ বেস জিনিস, এবং এটাতে নাসিরুদ্দিন আলবানী এবং আব্দুল আজিজ বিন বাজের ভিতরে খিলাফ আছে। তার কারণ এইখানে আল্লাহ রসুল বা আল্লাহ কিছু বলেন নাই, এখানে আমাদেরকে একটা দিয়ে দিয়েছেন, কি বলে, আমাদেরকে একটা লিভারেজ দিয়েছেন। তার কারণ আপনি যদি এখানেও হাত রাখেন, মালিকি মাযহাবের অনেকে রাখে, তাইলেও নামাজ হয়ে যাবে, তাই না? এখানে আপনি হাত বাঁধেনি নেই, নামাজ হয়ে যাবে। তো সুতরাং এখানে এটা ইজতিহাদ বেস জিনিস। নাসিরুদ্দিন আলবানী বলছেন যে এটা তো আমি কোথাও পাই না, যে কোথাও এই কোনো সমাজে কোনো সোসাইটিতে এরকম এই প্র্যাকটিসটা নাই। আর আব্দুল আজিজ বিন বাজ বলছেন যে লিটারেচার থেকে মনে হচ্ছে যে যেখানে হাত ছিল সেখানে ফিরে আসবে, সুতরাং উনি এইভাবে বাঁধতেন, সৌদিরা বাঁধে দেখবে।
এটা নিয়ে বচসা করার কিছু নাই, এটা নিয়ে মানে ঝগড়া করার কিছু নাই। এই যে যেমনটা যে জিনিসটা ক্লিয়ার না, আমরা বললাম না পড়তে, ক্লিয়ার না, আমরা পড়লাম একটু আগে, ক্লিয়ার না যেটা, ওখানে আপনি ইজতিহাদ করা উচিত, এবং ইজতিহাদ করে আপনি একটা সাইড নেবেন। সেই ইজতিহাদ যদি শুদ্ধ হয় আপনি 2টা রিওয়ার্ড পাবেন, ভুল হইলেও একটা রিওয়ার্ড পাবেন, আপনি একটু কষ্ট করছেন সেই জন্য। কিন্তু যে সমস্ত জিনিসগুলো প্রতিষ্ঠিত, কেবলা কোন দিকে, এটা নিয়ে কোনো ইজতিহাদ নাই, বুঝছেন, আছে নাকি? কেবলা কোন দিকে, এটা নিয়ে কোনো ইজতিহাদ নেই। মানে যে সমস্ত ক্লিয়ারলি এস্টাবলিশ, সেগুলো নিয়ে কোনো ইজতিহাদের ব্যাপার নেই। আপনার মনে কি বললো বা কী হইলো সেটা কোনো ব্যাপার না, আপনার মনে হাওয়া, আপনার মন কি বললো সেটা কোনোই না। আচ্ছা, এরপরে বলতেছেন অ্যাট দ্য সেম টাইম দে ডু নট ব্লাইন্ডলি সাপোর্ট দ্য অপিনিয়ন অফ এনি ওয়ান আনলেস হিজ ওয়ার্ডস আর ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। কোরআন অ্যান্ড সুন্নাহর মত সাথে যে একদম না মিলে, তাহলে মানে ওইখান থেকে যদি দলিল না দিতে পারে, তাহলে কারো ওইকে তারা ব্লাইন্ডলি ফলো করেন না, কারো ওইকে হোলসেল নেন না, কেউ তাদের কাছে ইনফলিবল না। দে বিলিভ দ্যাট দ্য মুজতাহিদ মে মেক মিস্টেক্স। এই যে বললাম, মুজতাহিদ যখনই বললেন, সবচেয়ে বড় মুজতাহিদ কারা ছিলেন আমাদের উম্মার? চারজন, মানে ফিকি ইসের স্কুল অফ ফিক যারা, হ্যাঁ, আবু হানিফা বা তারা রেকগনাইজ মুজতাহিদ না, আরও ছিলেন না তা না, ইবনুল জাওজি ছিলেন, ইমাম আউজাই ছিলেন, অনেক ছিলেন আরও, কিন্তু সবচেয়ে বড় আমাদের কাছে টিকে রয়েছেন যাদের লিটারেচারগুলো আছে ভাই, তারা ছিলেন, তাই না? কিন্তু তারা কখনো ভুল করতে পারেন না, এই কথা বলা মানে কিন্তু আপনি তাদেরকে ইনফলিবল বানায় দিলেন, তাদেরকে রসুলের পর্যায়ে নিয়ে গেলেন। যদি আপনি এটা বলেন যে তারা কোনোদিন ভুল করতে পারেন না, অফকোর্স ভুল করতে পারেন, আপনিই বুঝবেন ভুল করতে পারেন যে তারা, আপনিই বুঝবেন যে তারা এখানে ভুল করছেন, এখানে কারেক্ট করছেন, বেশি পণ্ডিত হওয়ারও দরকার নেই। সুতরাং এইটা হচ্ছে একটা বুঝের ব্যাপার প্রথমেই, কিন্তু তাইলে কিন্তু আপনি ঝগড়াঝাটি করতেন না। মাযহাব কার মেয়েকে বিয়ে করতে পারবে, শাফির মেয়ের সাথে হানাফির ছেলে বিয়ে হবে না, এইগুলোতে যাইতেন না। তার কারণ বেস্ট অফ দ্য বেস্ট মুসলিমস কারা ছিলেন, আল্লাহ রসুলের কথা অনুযায়ী কারা ছিলেন? আল্লাহ রসুল কী বলছেন? আমার জেনারেশন হচ্ছে বেস্ট, দেন ইজ নেক্সট, তাবে। তারা কোন মাযহাবের ছিলেন? তারা কোন মাযহাব? আবু বকরের মাযহাব কী ছিল? অথবা আরও পরের দিকে আসেন, ইবন সিরিনের মাযহাব কী ছিল? মুজাহিদের মাযহাব কী ছিল? তাদের সময় মাযহাব ছিল না কোনো। মাযহাবগুলা ইভেন এই ইমামরা যারা, যাদের স্কুল অফ ফিক যারা আছে, তারাও মারা যাওয়ার অনেক বছর পরে এটা একত্রিত হয়ে একটা গ্রুপে পরিণত হয়েছে, তাদের ছাত্রদের দ্বারা বা তাদের অনুসারীদের দ্বারা। এগুলো বোঝার ব্যাপার। এগুলা এই জন্য ইসলাম কিন্তু আল্লাহ কোরআনে বহু জায়গায় বলছেন যে এরা এরকম করে কারণ লা ইয়াফকাহুন, তাদের বুঝ নাই, তারা বুঝে না, তারা জানে না, তাদের আকল নাই। আকলটা খাটাবেন, আকলটা খাটাইলেই তো এর ভিতরে প্রশ্নটার উত্তর আছে যে 80 হিজরিতে জন্ম যে ইমাম আবু হানিফা, তো 70 বছর হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট মুসলিম ছিলেন, তার জন্মের আগেই বেস্ট অফ দ্য বেস্ট মুসলিম ছিলেন। 80 হিজরিতে জন্ম, তাহলে রাসূলের মৃত্যু 70 বছর পরে জন্ম তার। এই 70 বছরে ছিলেন সবচেয়ে ভালো মুসলিম, এই উম্মার সবচেয়ে ভালো মুসলিমরা ছিলেন আল্লাহ রসুলের বর্ণনা অনুযায়ী। তাদের মাযহাব কী ছিল? তাদের জন্য যদি মাযহাব ফরজ না হয়, আমার জন্য কেন ফরজ হবে? খুব কমন যুক্তি না এগুলা। কিন্তু ওই যখন আপনি আপনার রিমোট কন্ট্রোলটা, আপনার আত্মাটা আরেকজনের কাছে দিয়ে দিচ্ছেন, আপনার বুদ্ধিটাও ঘিলুটাও আরেকজনের কাছে দিয়ে দিচ্ছেন, তখন আপনার মাথায় এগুলো ঢুকবে না। তাহলে এগুলো খুব কমন কথা যে বেস্ট অফ দ্য বেস্ট মুসলিম ছিলেন তারা। কে করলো ফরজ? এটা ফরজ কোত্থেকে হইল, কার কথায় ফরজ হইল, অ্যান্ড সো অন। যাই হোক, এরপরে বলতেছেন যে দে বিলিভ, গেল এটা যে 2 রিওয়ার্ড, 1 রিওয়ার্ডের কথা আমি বলে ফেলছি, আর রিপিট করতেছি না। ইন দেয়ার ভিউ, কার ভিউ? আহলে সুন্নাত জামার মতে, আহলে সুন্নাত জামার ভিউ হচ্ছে ডিফারেন্স অফ অপিনিয়ন ইন ম্যাটার্স দ্যাট আর সাবজেক্টেড টু ইজতিহাদ ডাজ নট মিন দ্যাট দে শুড বিকাম এনিমিজ অর ফোরসেক ওয়ান অ্যানাদার। এটার মানে এটা না, ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে, যেখানে পারমিটেড সেখানে আছে ডিফারেন্স অফ অপিনিয়ন, তাই না? তার মানে এটা না যে আমি ডক্টর সাইফুল্লাহরে দেখলাম উনি আবার এখানে হাত দেওয়ার পিছনে নামাজ পড়বো না। আছে কিন্তু ডগমেটিক মানুষ আছে না, ও ডক্টর সাইফুল্লাহ এইভাবে নামাজ পড়ে, না, আমি তো আবার হাতটা ধরি না এখানে, না। যেহেতু পারমিটেড, যেহেতু এখানে স্কোপ আছে ইজতিহাদের, এটা যেন আমাদেরকে একে অপরের শত্রু না বানায় দেয়, কোনোভাবেই যেন শত্রু না হই আমরা। যেটা আমি বললাম যে এখন বিলাল ফিলিপস বলছেন যে একটা সময় আসবে যখন ইনশাআল্লাহ ইউনিফাইড ফিক হবে। মানে মাযহাব বললাম না, অনেক মাযহাব ছিল, কমতে এখন আহলে সুন্নাত জামার 4টা, আর শিয়াদের একটা আছে, শিয়াদেরটা তো আমাদের ধর্তব্যের ভিতর নাই, এই 4টাও থাকবে না। বিলাল ফিলিপস বলছেন যে যখন মানুষ এইভাবে বুঝতে শিখবে, এইভাবে যখন চিন্তা করতে শিখবে, তখন দেখবেন যেটা ঠিক ওইটাই নেবে। আপনাদের বলছি বোধহয় গল্প, তারপর রিপিটেড হইলে মাফ করে দিন, যে আমি একসময় জাহাজে চাকরি করতাম, আমার ক্যাপ্টেন ছিল সিঙ্গাপুরিয়ান মালায় মুসলিম, শাফি মাযহাবের, আর আমি তো হানাফি, চিফ ইঞ্জিনিয়ার ছিলাম ওই জাহাজে। তো একদিন কথা বলছে, বলতেছে যে চিফ, আমি যখন হজে গেছিলাম আমি তো হানাফি হয়ে গেছিলাম। আমি কেন? বলে যে আমি আমার শাশুড়ি, আমার ওয়াইফ এবং আমার মাকে নিয়ে গেছিলাম, 3জন মহিলা নিয়ে গেছে হজে, ওই তওয়াফ করতেছে। বলে আমি তো খালি অজু, শাফি মাযহাবের মতে যে কোনো মহিলার সাথে যদি টাচ করে শরীরটা,
ইভেন ওয়াইফের সাথেও, তাইলে আপনার অজু দোহরাইতে হবে। এখন বলতে আমি তো ওই তফ, যারা হজে উমরায় গেছেন জানেন, আমি তো সারাক্ষণ অজুই করবো, আমার তো তফই হবে না। তো তখন আমি হানাফি হয়ে গেছিলাম, মানে হানাফি ফিক ফলো করছিলাম। তো আমি তখন, আমার তখন জ্ঞান ছিল না, আমি সেটা উত্তর দিতে পারিনি। হানাফি ফিক ফলো করার দরকার নাই, আর সাফি ফিক ত্যাগ করারও দরকার নেই। আমি জানতে পারতাম যে আল্লাহ রসুল কী করছে। আমাদের ইটা কি হবে যে একজন বলতেছেন অজু থাকবে, একজন বলতেছেন অজু থাকবে না। আপনি তো একসাথে অজু এবং অজু থাকবে না দুই অবস্থায় থাকতে পারেন না। তাহলে এই দুইজনের একজন কারেক্ট, কে কারেক্ট এটা দলিল করতে পাবো? আমরা রসুল কী করছেন এটা চলে যাই। আমরা রসুল কী করছেন আমরা আগেও বলছি আপনাদের সম্ভবত। রসুল কী করছেন, এরকম মসজিদের চারিদিকে ওনার বাসাগুলো ছিল, ওনার ওয়াইফদের এক একজনের এক একটা রুম বা যাই হোক। তো মসজিদের এই জানালা বা এই খোলা জায়গাতে মাথাটা এরকম করে দিয়েছেন, ও ওয়াইফ মাথা ধুয়ে দিয়েছেন, তারপরে সে সরাসরি নামাজের ইমামতিতে দাঁড়িয়েছেন, সালাতের ইমামতি। তার মানে অজু যায়নি, এটা একটা দলিল। আরেকটা দলিল হচ্ছে যে আরেকটা ঘটনাতে আসছে যে একজন ওয়াইফকে চুমা দিয়ে এসে আবার নামাজে দাঁড়িয়েছেন, তার মানে অজু যায়নি। তো বাস হয়ে গেল, শেষ। এই মেন্টালিটিটা রাখতে হবে যে আমি কি মনে করি, আমরা কি মনে করি, আমার বুজুর্গ কি মনে করেন, আমার ইমাম কি মনে করেন, সেটা চলে যাবে যখন আল্লাহ রসুল কি মনে করেন ওটা আমরা জানবো, তখন এটা মানে এটা চলে যাবে, রিজেক্টেড হয়ে যাবে এটা। যেমন আমরা জানি দাড়ি সংক্রান্ত হাদিস জানি যে এক মুঠো দাড়ি রাখাটা হচ্ছে, অনেকে বলেন না এক মুঠো দাড়ি, এটা কি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আসছে হাদিসটা, আব্দুল্লাহ ইবনে ওমরের কাছ থেকে দাড়ির হাদিস আসছে, এক মুঠোর না। কিন্তু ওনাকে দেখা গেছে উনি হজের ট্রিপে যাচ্ছেন, এক মুঠো রেখে বাকিটা ছেটে ফেলছেন, স্ট্রং দলিল। কিন্তু এর বিপরীতে যখন আমি জানতেছি আল্লাহ রসুল বলতেছেন দাড়ি ছেড়ে দাও, তাহলে আমরা কোনটা রাখবো? আল্লাহ রসুলটা রাখবো। সাহাবীর ইজতিহাদি পয়েন্ট হইতে পারে, তার নিজস্ব কোনো কারণ থাকতে পারে, ছাটার অনেক কিছু হইতে পারে। আমরা যখন জানলাম যে আল্লাহ রসুল বলছেন ছেড়ে দাও, আমাদের যাদের অসুবিধা হচ্ছে না, কারো অসুবিধা হইতে পারে, স্কিন ডিজিজ হইতে পারে বা অন্য কিছু হইতে পারে, একটা কাজ হইতে পারে, এমন একটা কাজ করেন যেখানে লম্বা দাড়ি রাখতে পারবেন না আপনি, হ্যাঁ, লেদ মেশিনে কাজ করেন, আপনার লম্বা এত বড়, অনেকে দাঁড়িয়েছেন এতটুকু পর্যন্ত, পেট পর্যন্ত যায়, তো লেদ মেশিনে কাজ করলে জড়ায় গিয়া বাস আপনি মরে যাবেন, কথার কথা বলতেছেন, আপনার ছাড়তে হইতে পারে, তখন কোনো একটা কারণে ছাড়তে পারেন। কিন্তু আদারওয়াইজ কি, আমরা আল্লাহ রসুল বলছেন ছেড়ে দাও, মানে আমরা ছেড়ে দিই। এইটাই হচ্ছে মানে মানে একটা যেটা আমরা তো ওয়াজিব মনে করি দাঁড়িয়ে রাখা বা ফরজ মনে করি, ফরজের সুন্নত তরিকা হচ্ছে এটা যে ছেড়ে দিবেন। তারপরে কোনো কারণ থাকলে আপনার স্কিন ডিজিজ আছে, আপনি ছাটলেন বা অন্য উকুন হয়ে যায় বা কিছু ধরেন কোনো একটা কারণ আছে, যাই হোক। এরপর আমরা আগে একটু ডিফারেন্স অফ অপিনিয়ন ম্যাটার সাবজেক্টেড টু ইজতিহাদ ডাজ নট মিন দ্যাট আমরা এনিমি হব, শত্রু হব না। অ্যান্ড দ্য লাভ ওয়ান অ্যানাদার, বিফ্রেন্ড ওয়ান অ্যানাদার, আমরা ভালোবাসবো। আমাদের শাফি ভাই, আমি যখন হজে গেছি, কত জায়গার আলজেরিয়ান লোক আমার পাশে নামাজ পড়ছে, বুঝছেন না, একটা অক্ষর বুঝি না, আমি তো আরবি বুঝতাম না, এখন যে যা বুঝি তাও বুঝতাম না, একটা অক্ষর বুঝি না, সে ফ্রেঞ্চ আর আরবি জানে, আমি ইংলিশ আর বাংলা জানি। কমিউনিকেশন কেমনে, যাই এরকম ভাঙ্গা যা বুঝতেছি, এবারে মুহূর্তের ভিতরে সে তার সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল, জাস্ট নামাজ পড়তে গিয়ে দাঁড়ায় হয়ে গেল। এইটা থাকবে। আমি তো চিন্তা করি, ও তুমি আলজেরিয়ান, তুমি তো মালিকি মাজাবের, অথবা তুমি তো হাত বাঁধো না, তুমি তো হাতটা দুই সাইডে রাখো, এটা তো আমার মনে আসে নাই, এটা আসবে না ইনশাল্লাহ আমাদেরও, মানে এইসব ব্যাপারে আসবে না। হ্যাঁ, আকিদার ব্যাপারে কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে না। বিশ্বাসের ব্যাপারগুলা সকলের এক হইতে হবে। বিশ্বাসের ব্যাপারে হচ্ছে পিওরলি ওয়াহিদ থেকে, ওই যে ইজমা টিজমা এগুলো কোনো ব্যাপার না। বিশ্বাসের ব্যাপার হচ্ছে পিওরলি ওয়াহিদ থেকে নিতে হবে, ওইখানে কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারেই না। হ্যাঁ, মানে হানাফি বলতে পারে না যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আর ধরেন শাফি বা মালিকি বলতেছে আল্লাহ তাআলা 7 আসমানের উপর, এটা বলতেই পারে না। আমরা ইমাম আবু হানিফা থেকে এখানে দলিল দিছি যে উনি বলছেন যে বলবে যে আল্লাহ কোথায় আছে জানি না, অথবা আল্লাহ পৃথিবীতে আছেন, সে অমুসলিম, সে মুসলিম না, এখানে দলিল দিছে। এখানে দলিল আবার আসবে হয়তো, এই বইতে তো আছে যে যারা এই কথা বলবে তাদেরকে অমুসলিম ভাবেন উনি। অফকোর্স অজ্ঞতার অজুহাত থাকতে পারে, এটা আলাদা জিনিস। এই কথা শুনেই নেই কোনোদিন, এটা হইতে পারে না। আমার দেশের সমস্ত পাঠ্যপুস্তকে লেখা আছে যে আমরা সেটা পড়ে বড় হয়েছি, কোনোদিন শুনি নেই এই কথা। এই অজ্ঞতার অজুহাত আল্লাহর কাছে থাকতে পারে, আপনার সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা এইভাবে বলবে আর কি, সেই একটা আর্গুমেন্টে ওনার সাথে এই বইতে আমরা পড়ছি বা সামনে আসবে। আচ্ছা, গেল এটা। দে ডু নট অবলাইজ এনি মুসলিম টু ফলো দ্য মাযহাব অফ এ পার্টিকুলার ফকি। ওনারা যখন মাযহাব বলতেছেন তখন কিন্তু ওই 4 মাযহাবের কথা বলতেছেন না। যে কোনো ফকি, যে কোনো বুজুর্গ, যে কোনো মুরব্বীকে আপনি ব্লাইন্ডলি ফলো করলেন, উনি সবচেয়ে ভালো জানেন, উনি যেটা বলছেন আমি সেটা ফলো করব, এটা অ্যালাউবল না। যদি আপনার অবস্থা ওইরকম না হয় যে আপনি সিলেটের জৈন্তাপুরে জন্মাইছেন, সিলেটের, ঠিক আছে,
হঠাৎ করে মনে নাই হয়ে গেল। সিলেটের জন্তাপুরে জন্মাইছেন, আপনি জীবনে সিলেট টাউনেই আসেন নাই, ওই পাহাড়ের ভিতরে জন্মাইছেন, বাংলা পড়তে জানেন না, আরবি না, ইংলিশ না, কথাও কইতে পারেন না ভালো করে। আপনি এখন হুজুরের কাছে গেছে, হুজুরে আপনার যা বলছে সেটা, এখন আপনি ওই হুজুরের মাজাব ফলো করতেছেন। কিন্তু মাজাবের মিনিংটা কিন্তু এই ধরনের যে বেসিক্যালি দিনের সেন্সেও মাজাব কথাটা ইউজ করা হয়। যেমন ধরেন পাকিস্তানি টিভি যদি আপনি দেখেন বা পাকিস্তানি কোনো লেকচার দেখেন, পাকিস্তানি ভালো ভালো মানুষের লেকচার আছে না, তাদের লেকচার দেখলে আপনি দেখবেন যে মাজাব কথাটা দিনের জায়গায় ব্যবহার করতেছেন, দিন বলতে মাজাব ব্যবহার করতেছেন। তো যাই হোক, এখন আপনি আপনি ওই 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 লোকের মাজাব ফলো করলেন, যে ওই জন্তাপুরের ইমাম সাহেব যে তার মাজাব ফলো করলেন। এখানে মাজাব বলতে ওনারা কিন্তু খালি 4 মাজাব বা এই কথাগুলো বলতেছেন না। আচ্ছা, তারপরে হচ্ছে বাট অ্যাট দ্য সেম টাইম দে ডু নট সি এনিথিং রং with that so long as one is following on the basis of understanding and not blindly imitating. আন্ডারস্ট্যান্ডিংয়ের বেসিসে ফলো করলে কোনো কিছু রং না। একটা মাযহাবের ভিতরে যত কিছু ঠিক আছে সেটা ফলো করে আপনি হানাফি, কোনো সমস্যা নেই আপনার। কিন্তু যখন পরিষ্কার প্রমাণ পাইলেন যে না ওইটা, যেমন ধরেন এখানে আমরা কী দেখলাম, শাফি এবং হানাফির ভিতরে আমরা কী দেখলাম, হানাফির স্ট্যান্ড পয়েন্টটা কারেক্ট না। আরেক জায়গায় আমরা দেখব যে ধরেন অজুর ব্যাপারে হানাফি স্ট্যান্ড মানে হানাফি ফিক কী বলে যে আপনি শাঁখো পিছলায় পানিতে পড়ে গেছেন, আপনার অজু হয়ে গেছে। আর বাকি 3টা মাযহাব কী বলে, আপনাকে নিয়ত করতে হবে একটা ওয়ারশিপের জন্য, নিয়ত। আর বাকি 3টা এমনি আমাদের এসে আমরা কী শিখছি, 4টা ফরজ অজু। বাকি 3টা মাযহাব বা বাকি আলোচনা যে আমার বাকি স্কলাররা কী মনে করেন, 6টা ফরজ অজু। যে কোনো একটা ওয়ারশিপ, অজু যেহেতু একটা ওয়ারশিপ মানে ইবাদতের কাজ, সুতরাং নিয়ত করতে হবে। আর হচ্ছে তারতিব, সিকোয়েন্সটা ঠিক থাকতে হবে। যে কোনো এসেই দেখেন, আপনি নামাজে দেখেন, আমি আগে সেজদা দিয়ে দিলাম পরে রুকু দিলাম, হইল নাকি কিছু, হবে না, তারতিব না। ওইখানেও তাই, ওইখানে কোনটার পরে কোনটা এটা মেনটেন করতে হবে। আগে পা ধোয়া শুরু করলাম আর বললাম যে শেষ পর্যন্ত তো ধুইতেই হবে, তো অসুবিধা কি না, এটা না। তো এইখানে আপনার যদি সামান্যই থাকে, সামান্য পড়াশোনা করলে আপনি দেখতে পাবেন, স্পষ্টত দেখতে পাবেন কোনটা ঠিক। এবং তখন ভুলটাকে আঁকড়ে ধরে ইন দ্য নেম অফ মাযহাব, ইন দ্য নেম অফ কমিউনিটি, ইন দ্য নেম অফ আমাদের দেশ, ইন দ্য নেম অফ এশিয়া, ইন দ্য নেম অফ বাংলাদেশ, সেটা ধরে রাখার কোনো ই নেই। কারণ আপনি আল্লাহর কাছে গিয়ে তো বলতে পারবেন না যে আল্লাহ তো বলে দেন নাই যে অমুককে যে ফলো করলো সে কারেক্ট। এটা একজনের কথাই বলছেন যে তাকে ফলো করলো, সে যে তাকে মানলো সে আল্লাহকে মানলো। সুতরাং ওইভাবে আমরা আমাদের ইটা করব যে তাকে মানলো মানে আল্লাহকে মানলো। যখনই জানবো আমরা যে উনি বলছেন কিছু, তখনই আমরা আর ওইটার এগেনস্টে কোনো ভুল জিনিসকে ধরে রাখবো না। আর শুদ্ধ আপনি ফলো করেন না, হানাফি মাযহাব ফলো করে কোনো সমস্যা নেই। জাকির নায়েক বলছে না কোনো একটা এসে যে আমি হলাম সবচেয়ে কট্টর হানাফি। কেন? উনি বলছেন যে যেটা হাদিসের সাথে মিলবে সেটা রাইখো, আর যেটা মিলবে না সেটা মানার দরকার নেই বা করার দরকার নেই, গ্রাহ্য করার দরকার নেই। তা আমি তো ওনার কথাটা সবচেয়ে বেশি মানতেছি, আমি সবচেয়ে বড় হানাফি, আমি সেটা বলি, আমি তো বর্ণ হানাফি। সত্যি কথা, আমি হানাফি মাযহাবের বর্ণ হানাফি, আমি সমস্যা নাই কোনো। যদি আমি খালি ডগমেটিকভাবে ভুলটাকে ধরে রেখে বলবো যে না এইটাও উনি নিশ্চয়ই সবচেয়ে ভালো বুঝছিলেন, উনি যখন বলছেন তখন এইটাই ঠিক, রসুলের কথার এগেনস্টে গিয়ে, সেটা না বললেই হয়ে গেল। তো এই জায়গায় যেমন ধরেন অজুর একটা উদাহরণ দিলাম, আবার ওইখানে দিলাম ওই তওয়াফের সময় বললাম যে টাচ করার যেটা, ওইখানে হানাফিরা কারেক্ট, আমরা কারেক্টটা নিব। এখানে অন্যরা কারেক্ট, আমরা কারেক্টটা নিব। আমরা ইন দ্য নেম অফ কারো নামে কাউকে বুজুর্গ বানায় তার অন্ধ অনুকরণ করবো না ইনশাল্লাহ। এই কথাই বলতেছেন এখানে। যে আমি জানি না অনেকের কষ্ট লাগতে পারে, মানে প্রথমবার শুনে কিন্তু আমারও খুব খারাপ লাগছিল। আমার প্রথমবার বলছে, আমার মানে ঘুমই আসে নাই বলতে গেলে। প্রথম যেন আমি শুনছি যে এইসব আসলে এইভাবে অন্ধ করা বা এইভাবে তাকলিদ করা বা এইভাবে সব কিছু হুজুরে জানে বলে চালায় দেওয়াটা ঠিক না। আমারও খুব খারাপ লাগছে। সারা জীবন তাহলে করলাম কি? আমার মনে হচ্ছে সারা জীবন তাহলে কী করলাম, এত নামাজ পড়লাম, এত এই করলাম। অজুর ব্যাপারে একটা জিনিস বলি, আগে বলছি এখানে, তারপর আবার বলি। অজুতে আমরা কি করি, প্রথমে হাতটা, এটা কিন্তু অজুর হাত ধোয়া না, এটা হচ্ছে ঘুম থেকে উঠলে আপনি হাত ধুলেন, ক্লিন করলেন। কিন্তু অজুর হাত ধোয়া এটা না, কিন্তু অজুর স্টার্ট করি কী দিয়ে, মুখ ধুয়ে স্টার্ট করি, তাই না? মুখ ধুয়ে স্টার্ট করি, তারপরে কিন্তু আমরা হাত ধুই, তারপরে মাথা মুছে করি, তারপরে পা ধুই, তাই না? এখানে সবাই কনসিয়াসলি খেয়াল করবেন যে মুখ ধোয়ার পরে আবার আপনাকে এটা ধুইতে হবে। আগে যদি ধুয়েও থাকেন আবার ধুইতে হবে, এটাই আহলে সুন্নাত জামার বাকি স্কলারদের মত। না হলে আপনার হাত ধোয়াটা অপূর্ণ থেকে গেল। মুখটা হচ্ছে 1 নম্বর স্টেজ, মুখ ধুইলেন, নাকে পানি দিলেন, কুলি করলেন, সব কিছু হলো 1 নম্বর। 2 নম্বর কি, হাত ধুইতে হবে। সেই হাত ধোয়ার সময় আপনাকে এইটা ধুইতে হবে। যদি আপনি ঘুম থেকে ওইটা প্রথম হাতটা ধুইছেন পানি দিয়ে, সেটা হলো কি আপনার হাত
কোনো নাপাক জিনিস বা কোনো জায়গায় স্পর্শ করতে পারে, শরীরেরই কোনো জায়গায় ময়লা জায়গায় স্পর্শ করতে পারে ঘুমের ভিতরে। আল্লাহ রসুলের হাদিসেও আসছে এইভাবে যে তোমার হাত কোথায় গেছিলো তুমি জানো না, সেই জন্য আপনি প্রথম হাতটা ধুইলেন। কিন্তু ওইটা কিন্তু অজুর হাত ধোয়ার অংশ না। অজুর হাত ধোয়ার সময় আবার আপনি এইটা সহ পুরাটা ধোবেন, অ্যান্ড দেন আপনি মাথা মুছে করবেন, দেন পাই করবেন। এটা কিন্তু কনসিয়াসলি করতে হবে। যখন আপনি এটা জানলেন, আপনি কি এখন তর্ক করবেন যে না 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 আমরা হানাফিরা ওই পয়লা ধুইছি ওইটা দিয়ে হয়ে গেছে, বলবেন? বলবেন না। আপনি আপনি একটু 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 যদি আপনি আপনার খাটান, আকল যেটাকে বলি, যে আকল নিয়ে আমরা আকলেয়ন হয়ে যাই, যে আকল নিয়ে আমরা র্যাশনাল মুসলিম হয়ে যাই, সেই আকলটাই সামান্য একটু খাটাইলে আপনি বুঝতেন যে এইটাই ঠিক, যে আপনাকে হাত ধোয়ার পর্বে পুরা হাতটা ধুইতে হবে, আপ টু কোনোই সহকারে পুরা হাতটা ধুইতে হবে। তো যাই হোক, এটা আমি জাস্ট প্রসঙ্গত বললাম, কারণ আমার নিজের হয়তো 40-50 বছরের অজু, কিন্তু বয়স পর্যন্ত অজু তওবা করছি। এবং একজন মুজতাহিদ আলেম যেহেতু বলছেন, আমার একটা অজ্ঞতার অজুহাত থাকতে পারে, বা একজন মুজতাহিদ আলেমকে আমি ফলো করছি, সেখানেও একটা পয়েন্ট আছে। কিন্তু যখন গেলাম যে এইটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে এরকম, তখন কি আমি তর্ক করবো নাকি যে না না আমার ইমাম আবু হানিফা এটা বলছে আমি ওটাই ফলো করবো, তুমি যাই বলো না কেন তোমার এটা ঠিক না? এটা তো বলা উচিত না। আমার ক্ষতি হবে, ক্ষতিকার হবে আমার হবে, যে তর্ক করবে তার ক্ষতি হবে। তো যাই হোক, আপনার একটু আগেই তো বলতেছেন যে বাট অ্যাট দ্য সেম টাইম যতক্ষণ কোরআন এবং সুন্নাহর কথা বলতেছেন, সেটা এই মসজিদে ইমামও হইতে পারেন, একটু আগে যিনি করে গেলেন তিনিও হইতে পারেন, যে কারোকে আমি ফলো করতে পারি, যতক্ষণ উনি কোরআন এবং সুন্নাহর দলিল দিয়ে কোরআন এবং সুন্নাহর কথা বলতেছেন আমরা তাকে ফলো করতে পারি। কিন্তু যখন এটা কন্ট্রারি টু কোরআন এবং সুন্নাহ গেল, আমি বললাম যে না আমার মুরব্বী আমার বুজুর্গ বলছেন, ওনারা কি জানেন না, ওনারা কি জানতেন না, এই কথা বলা ঠিক না। আচ্ছা, এরপরে এখানে কিছু কিছু আছে, আপনার কিছু কিছু ফুটনোট আছে, আমরা সেগুলো পড়লাম না। এখানে একটা আছে, একটা আয়া আছে যেটা আমরা পড়তে পারি, সেটা হচ্ছে সূরা মায়েদার 104 নম্বর আয়াত, যেখানে আল্লাহ ইমিটেশনকে, ব্লাইন্ডলি তাকলিদকে কন্ডেম করেন এবং ফরবিডস ইমিটেশন ইন মেনি ভার্সেস, এছাড়াও আরও অন্যান্য আয়াতে নিষেধ করেন। And when it is said, come to what Allah has revealed and unto the messenger for verdict, যখন এটা বলা হয় যে আল্লাহ যা নাজিল করছেন সেখানে আসো এবং রাসূলের কাছে আসো বিচারের জন্য, ভার্ডিক্টের জন্য, সত্যের জন্য, ফতোয়ার জন্য, রুলিংয়ের জন্য, সব কিছুই আসবে এটার ভিতরে, এই সেন্সের ভিতরে, এই কথার ভিতরে। অফ দ্যাট উইচ ইউ হ্যাভ মেড আনলফুল, যেটাকে তোমরা হারাম বানায় নিছো। ইহুদিরা বা কাফেররা বা মধ্যে গিয়ে নৌকা ডুবিতে তো প্রায়ই দেখেন না, মারা যেতেছে। তাহলে ওই 16 লক্ষ বেড়া এখন আমরা আশা করতে পারি বা আশঙ্কা করতে পারি যে 30 লক্ষ বা 35 লক্ষ হয়েছে। কিন্তু এই সমাজে দুইটা বিয়ে করাটা, একাধিক বিয়ে করাটা অলমোস্ট হারাম করে নিয়েছি আমরা। এমনকি ইসলামপন্থী দলগুলোতে রোকনিয়াত চলে যায়, যদি কেউ দুইটা বিয়ে করছে এই খবর রাষ্ট্র হয়ে যায়, বা কেউ লাগাই দিল যে উনি না এইভাবে ওই প্রথম ওয়াইফের মত ছাড়া গিয়ে আরেকটা বিয়ে করছে, তার এখন মেম্বারশিপে চলে গেল। বুঝছেন, এই একটু আগে কথা বলতেছিলাম যে আমরা জিনিসটাকে অথচ এই সমাজকে ব্যভিচার, অবিচার, অনাচার থেকে বাঁচানোর একমাত্রই হচ্ছে বিধবা, স্বামী পরিত্যক্ত, অথবা যাদের মানে আই বুড়া বলে না, যেসব মেয়েদের বিয়ে হচ্ছে না, 30-40-50 বছরের মেয়ে জানি বিয়ে হয় নাই, তাদেরকে সেকেন্ড, থার্ড বা ফোর্থ ওয়াইফ হিসেবে যাদের সঙ্গতি আছে তাদেরকে সুন্নাহ হিসাবে বলতেছি না, আমি সমাজ রক্ষা করার কারণে বলতেছি যে তাদের উচিত বিয়ে করা। কিন্তু আমরা এটাকে নিয়ার হারাম বানায় নিছি। এটা ইভেন আপনি কোনো জুমার খুতবায় শুনছেন কোনো আলেম বলতেছেন যে আপনারা যারা বিধবা আছে, যারা সঙ্গতি আছে, যাদের আল্লাহ পয়সা দিচ্ছেন, যাদের আল্লাহ সামর্থ্য দিচ্ছেন, আপনারা একাধিক বিয়ে শুনছেন কখনো? আমি তো কোনোদিন শুনিনি। এই দেশে কোনো জুমার খুতবাতে আমি কোনোদিন শুনি নাই যে কোনো আলেম বলতেছেন এই কথা। অথচ এই দেশকে বাঁচাইতে হইলে, এই দেশের এই সমাজকে বাঁচাইতে হইলে আমরা হিন্দুদের মতো হয়ে যাব। হিন্দুরা যেরকম তাদের বিধবা, তাদের মানে অবিচার ব্যবিচার করতেছে, এই প্রস্টিটিউশন শুরুই হয়েছে কিন্তু এখান থেকে। প্রস্টিটিউশনের যে সিলসিলা, এই ইন্ডো পাক সাবকন্টিনেন্টের সেবাদাসী, এইটা সেটা, এগুলো শুরু হয়েছে কিন্তু এখান থেকে। যে বিয়ে পারমিটেড না, কিন্তু অন্য জিনিস পারমিটেড। আমরা কিন্তু সেদিকেই যাচ্ছি, অলরেডি আমরা সেখানে আসি, আমি মনে করি। যাই হোক, তো বলতেছেন যে আনলফুল বানায় নিছি আমরা। এই হঠাৎ এই প্রসঙ্গে মনে হলো, যদিও মুখে বলবো না, জিজ্ঞেস করে দেখেন কেউ হারাম বলবে না, কিন্তু মনে মনে হারামি বানায় নিছি আমরা। এবং মানে এটা কেমন লোক হইলো, মানে আপনি মানে শিক্ষিত পরিশীলিতই না, আপনি মানে সফিস্টিকেটেড মানুষকে এটা করতেই পারে না এই কাজ। সে রক্ষিত রাখতে পারে কিন্তু এই কাজ করতে পারে না।
দেশে তারা বলে এনাফ ফর আস ইজ দ্যাট উইচ উই ফাউন্ড আওয়ার ফাদার্স ফলোয়িং। আমরা এই কথা বলি না? বাপ দাদারা যে দিন ই করছে, আপনি কই থেকে আইলেন ভাই আমার এই নতুন কথা শুনাইতেছেন? আমার বাপে বুঝে নাই, আমার দাদা বুঝে নাই, এই কথা বলি আমরা। আমরা বলি না? আমরা বলি, আমরা বলি। আমার বাড়ি সিলেট, আমাদের সিলেট একটা উদাহরণ দিচ্ছি যে সিলেটে বোনকে ওয়ারিস মানে মানে এই সম্পত্তি দেওয়াটা অলমোস্ট নিষিদ্ধ একটা ব্যাপার। মুরব্বীরা বলে যারা এগুলো খায় তাদের কোনোদিন ভালো হয় না। কোরআনে আল্লাহ বলতেছেন দিতে হবে, আর আমরা বলতেছি আমাদের বাপেরা কোনোদিন দেয় নাই, দাদায় দেয় নাই কোনোদিন, আমি কেন দিতে যাব? আর যারা খায় তাদের ভালো হয় না। একই জিনিস না? একই জিনিস। এটাই হচ্ছে তাকলিদ, এটাই হচ্ছে অন্ধ অনুকরণ, এটাই হচ্ছে পড়ে দেখলেন না আল্লাহ কি বলছেন, আল্লাহ রসুল কি বলছেন, বাপে কি বলছেন, দাদায় কি বলছেন, সেটা ফলো করলেন। জাস্ট একটা উদাহরণ মনে আসলো হঠাৎ। তো বলতেছেন যে এনাফ আমাদের জন্য। দেশে তারা বলে, আল্লাহ কন্ডেম করতেছেন কিন্তু তাকলিদকে এখানে। দেশে তারা বলে যে আমাদের বাপদাদারা যেটা করছে ওইটা আমাদের জন্য এনাফ। এই একই কথা মক্কার কাফেররা রাসূলকে বলছিল প্রথম দিকে, আর আমরাও বলি এখন যখন আমরা শুদ্ধটা শুনি তখন। আমাদের শুদ্ধটা আমাদের মনে ধরে না, মানতে ইচ্ছা করে না। ইভেন দো দেয়ার ফাদার্স হ্যাড নো নলেজ হোয়াটসোএভার নর গাইডেন্স। যদিও আমাদের বাবাদের, আমরা তো বুঝতেইছি আমাদের বাবাদের কোনো জ্ঞান ছিল না। আপনাদের গল্প বলছি না আমি, যদিও মানে আমার নানার ব্যাপারে একটা গল্প বলছি বোধহয়, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আই হ্যাভ গট নাথিং এগেনস্ট হিম, আমি তার জন্য দোয়া করি সব। কিন্তু আমার নানা মৌলবী ছিলেন, নানা রকমের গুণাগুণ ছিল, খুব আমানতদার ছিলেন, খুব সত্যবাদী ছিলেন। তো ওনার অনেক ভক্ত আছে। তো ইংল্যান্ডে একজন ভক্ত ওনার আমার কাছে অনেক বড় করে আমার নানাকে মানে ফলো করতেছে, আর বলতেছে তোমরা কি বংশধর রেখে গেল তোমার নানা, আমরা তোমার নানার এত ই করি, আর তোমরা মানে এইরকম রত্ন পায়া কিছু করো না বা কিছু ই করো না, মানে ওনাকে প্রেস করো না বা ই করো না। তো উনি বলতেছেন আমার নানা নাকি অন্ধকার রাতে বহু দূরে একটা গাছের উপরে একটা কালো পাখি থাকলেও সেটা দেখতেন, তার চোখের এত জ্যোতি ছিল, তার কারণ ওনার চোখ করে খারাপ কিছু দেখেনি। তো একটা সময় আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি বলছি দেখেন আমার নানা ইসলাম সম্বন্ধে কিছু জানতেন না, ওই লোক তো পারলে মারে আমাকে, বুঝছেন, উনি আমার আত্মীয়। আমি বললাম দেখেন আমি প্রমাণ করে দিচ্ছি আমার নানার যে কোনো দিনের জ্ঞান ছিল না। আমার নানা তার মেয়েকে আমার বাপের কাছে বিয়ে দিয়েছেন, আমার বাপ তখন বেনামাজে ছিলেন। এটাই প্রমাণ করে যে আমার নানা কিচ্ছু জানতেন না দিনের, আর কি জানতেন এটা আসে যায় না, ঠিক না কথাটা? একটা হুজুর বা একটা মৌলবী যদি তার মেয়েকে বেনামাজির কাছে বিয়ে দেয়, সে আর কত কিছু জানে এটা নিয়ে আমার কিছু আমার চিন্তা করার দরকার আছে? সে অন্ধকার রাইতে পাখি দেখলো না কি দেখলো গাছের উপরে, আমার এটা জানারই কোনো দরকার নেই। আমার নিজের নানার কথা বলতেছি আমি। আলহামদুলিল্লাহ ওনার অনেক চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, খুব ভালো ছিল, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। উনি সত্যবাদী ছিলেন, উনি আমানতদার ছিলেন, খুব টাইম রাখতেন খুব, যেগুলো আমরা হারাই ফেলছি, যেগুলো আমাদের ভিতর নাই ওইগুলো ছিল তার। কিন্তু তাতে কি উনার দিনের বুঝ থাকলে আমার বেনামাজি বাপের কাছে দিতেন না। আমার বাপ তখন বেনামাজি ছিলেন, আমার আব্বাকে আল্লাহ মাফ করুন, আপনারা দোয়া করেন ইউটিউবের জন্য। আমাদের অনেকেরই তো বুঝ পরে হয়েছে না, সেটা আল্লাহর সাথে হিসাব, অজ্ঞতার অজুহাত থাকতেই পারে। যাই হোক, তো এখানে বলতেছি যে এই আয়াতটা একটা আয়াত বললেন যে আরও অন্যত্র আছে যেখানে আল্লাহ অন্ধ অনুকরণকে কন্ডেম করেন। বাপদাদা এটা করছেন, সমাজে এটা চলে, এইগুলো তো তাকলিদ। এগুলোকে আমরা বুঝি না যে তাকলিদ, আমরা তো মানে ওই ফিকি ল্যাঙ্গুয়েজটা বুঝি, এইটাই তো তাকলিদ। কার তাকলিদ করতেছেন এটা হলো, কখনো আমরা কোনো পলিটিক্যাল লিডারের তাকলিদ করতেছি? হ্যাঁ, একক তো নামাজ পড়ে, আমিও একক তো পড়ি আর কি, বুঝছেন না? ইলেকশনের সময় গেলে আমি মানে পড়ি, আর বাকি সময় আমি পড়ি না, শুক্রবারে যাই মসজিদে, ঠিক এটাও এক ধরনের তাকলিদ। তো কথা হলো যে আল্লাহ তাকলিদটাকে পছন্দ করেন না, সবসময় তাকলিদের জায়গায় জ্ঞানটাকে পছন্দ করেন। বোরিং হয়েছে? বোরিং হয়েছে? আচ্ছা আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ বাই 7, আর ধরেন 16 মিনিট যাব আমরা। এরপরে বলতেছেন উই ডু নট সি এনি সাহাবা, আল্লাহ রসুল মারা যাওয়ার পরে, ইমিটেটিং এনি স্পেসিফিক ইন্ডিভিজুয়াল অ্যামং দেম উইথ রিগার্ড টু অল ইস্যুস। আমরা সাহাবিদের ভিতর দেখি না, আল্লাহ রসুল মারা গেলেন, তারপরে অনেক স্কলার ছিলেন না, ইবনে আব্বাস এক ধরনের স্কলার, ইবনে ওমরের কাছে মানুষ যাইতো জানতে, ওমর রাদিয়াল্লাহুর কাছে যাইতো, আবু বকর রাদিয়াল্লাহুর কাছে যাইতো, কিন্তু আমরা এমন কাউকে দেখি না যাকে তারা অন্ধভাবে অনুকরণ করছেন। কারণ ওয়াহির দরজা বন্ধ হয়ে গেছে, অন্ধভাবে যাকে অনুকরণ করার কথা বলছেন আল্লাহ, উনি নাই আর দুনিয়ায়, এই কথাই বলতেছেন যে আমরা দেখি না। সিমিলারলি দ্য 4 ইমাম, আমাদের 4 ইমামের কথা বলতেছেন, ডিড নট ক্লিং স্টাবনলি টু দেয়ার ওন অপিনিয়ন্স। তারা তাদের অপিনিয়ন বহুবার চেঞ্জ করছেন, আপনি দেখবেন তাদের জীবনী পড়েন। আমাদের আইসিডির আয়োজনে সাইফুল্লাহ ভাই হালাকা করতেছেন, 2 জন শেষ করছেন, ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক শেষ করছেন। এরপরে ইমাম শাফি এবং আহমদ বিন হাম্বলের লাইফ নিয়ে বলবেন কথা এরপরে আর কি। তো আপনারা চাইলে ওটা শুনতে পারেন। শনিবার ওনার হচ্ছে 2nd শনিবার, মানে
কালকে হচ্ছে ফার্স্ট শনিবার, মঞ্জুরুল লাহেরি, ডাক্তারদের কিন্তু হালাকা, ডাক্তারদের নিয়ে, এখানে ডাক্তারের বাবা আছেন, একজন ডাক্তার আসছেন কিনা আমি জানি না। ডাক্তারদের কিন্তু অনেক সমস্যা আছে, অনেকখানে ডাক্তাররা কিন্তু ডিলেমার ভিতর পড়েন এবং তাৎক্ষণিক জিজ্ঞেস করার কেউ থাকে না। ডাক্তাররা যেসব জায়গায় চাকরি করেন, কোথায় চাকরি করেন? ক্লিনিকে, হসপিটালে, এমআর হয়, ডিএনসি হয়, অ্যাবর্শন হয়, রক্ত দেওয়া হয়, কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়, কত কিছু হয় না? অনেক কিছু জানার আছে। এবং আমার জানা মতে এইরকম কোনো বড় ডাক্তার আমি জানি না যিনি খুব দিনদার এবং যিনি সব কিছু কভার করে কারোর জন্য কোনো দিক নির্দেশনা দিতে পারছেন। একটা চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা এখনও কোনো পরিণতিতে যায় নাই, ইনশাল্লাহ হয়তো যাবে। খুবই ক্রিটিক্যাল অনেক অনেক কথা কিন্তু ওনারা অনেক সময় জিজ্ঞেস করেন, যেটার উত্তর, যেমন ধরেন লাইফ সাপোর্টটা কখন সরাবেন, এটা কিন্তু একটা বড় একটা সমস্যা। আপনার বাবা, আপনি অবশ্যই আপনার সর্বতভাবে চেষ্টা করবেন যে ওনাকে যেন সুস্থ করা যায়, কিন্তু উনি মরে গেছেন 2 দিন আগে, মেশিনটা চলতেছে, আপনার কাছে 40,000 টাকা করে নিতেছে, এরকম কথা শুনছেন না? তো এখন লাইফ সাপোর্টের ব্যাপারে এই মঞ্জুর ভাইকে আমরা জিজ্ঞেস করছি, এই আকরামুজ্জামানকে আমরা জিজ্ঞেস করছি আমাদের নিজেদের সময়, মানে নিজেদের কোনো একটা অকেশনে, যে কখন সরাবেন লাইফ সাপোর্ট, কখন জায়েজ হবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো জানার ব্যাপার আছে। তো যাই হোক, তো বলতেছেন যে স্টাবনলি এই ইমামদের আমরা দেখব, ইমাম শাফি তো তার মানে রাত দিন চেঞ্জ করে ফেলছেন, তা মানে উনি একখান পড়তে গেছেন এবং আগেরটা বাদ দিচ্ছেন, এরকম করছেন। আমাদেরও সেটা হওয়া উচিত। আমি একটা জিনিস ভুল জানতেই পারি, আমি একটা জিনিস ভুল জানতেই পারি। যা উজুর কথা যেটা বললাম, আমি 40 বছর তো 45 বছর বয়স পর্যন্ত আমি এভাবে উজু করছি, যেদিন জানছে সেদিন চেঞ্জ করছি, মনে করে আমি এখন ওই হাত ধোয়ার সময় কোনো এই মানে রিস্ট পর্যন্ত জায়গাটা আলাদা করে আগে ধুই, যাতে আমার ভুলটা না। আমাদের অভ্যাস, 40 বছর একটা অভ্যাস আছে না, মানুষ তো অভ্যাসের দাস, অভ্যাসবশত কিন্তু ওইটাই আসে, মনে করে করতে হবে এটা। আমি চেঞ্জ করে ফেলছি, কারণ আমি শিওর না যে আমি যে এই কিয়ামতের দিন আল্লাহরে বলি যে আল্লাহ ইমাম আবু হানিফা এরকম বলছেন এই জন্য আমি এরকম করছি, আমার আল্লাহ ছেড়ে দিবে, এটা আমি শিওর না। তবে আমি যদি বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলছেন বলে আমি জানছি, সেই জন্য আমি এরকম করছি, আল্লাহ ভুল করলে আল্লাহ আমাকে মাফ করতে পারেন, বিকজ আমার তো ভিতরটা আল্লাহ জানেন। আমি খালিস নিয়তে বা বুঝছি যে এইটাই আল্লাহ রসুল বলছেন এবং সেটা আমি ফলো করছি, আমার মাফ হইতে পারে। কিন্তু ইমাম আবু হানিফা এটা বলছেন, সেই জন্য আল্লাহ আমি এটা করছি। আমি পিএইচডি করছি একটা সাবজেক্টের উপর, আমি এমআরসিপি বা এফআরসিএস দিয়ে ডাক্তার হয়েছি, কিন্তু আমি এটা পড়ে দেখতে পারি নাই যে আল্লাহ রসুল কী বলছেন, এটা তো ধোপে টিকবে না, বুঝছেন? এটা বোঝার ব্যাপার আছে। আমরা সবাইকে বলতেছি, আমরা যাকে আল্লাহ যেটুকু ক্ষমতা দিচ্ছেন, যাকে আল্লাহ যেটুকু, আমাদের 4টা নিয়ামত, সময়, সম্পদ, শ্রম, মেধা, কাউকে আল্লাহ একটা বেশি দিয়েছেন, একটা কম দিয়েছেন। কারো জীবন খুব ছোট, ইমাম নওয়াবী মাত্র 41-42 বছর বাঁচছিলেন, উনি যা লিখে গেছেন আমি আরেকবার জন্ম নিয়ে ওটা পড়ে শেষ করতে পারবো না। আল্লাহ তাকে সময়টা কম দিছিলেন, অন্য জিনিস বাড়াই দিছিলেন, তার মেধা এমন করছিলেন যে কত কিছু করে গেছেন। সেম উইথ আপনার ধরেন মোস্তফা আল কানাডি, একজনের কথা আমি বলি, একজন কনভার্টেড মুসলিম, আপনার ইটালিয়ান অরিজিনের, কানাডায় থাকতেন। উনি 39 বছর বয়সে মারা গেছেন। উনি যে কাজ করে গেছেন আমি আরেকবার জন্মায় সেই কাজ করতে পারবো না। তাকে আল্লাহ মেধার বরকত দিয়েছেন, সময়ের বরকত দিয়েছেন, ওই সময়ের ভিতরেই উনি করছেন, তাই তো 39 বছর ভিতরে করছেন। তো এই 4টাই আল্লাহ যাকে যেটা দিয়েছেন সেটাকে ইউটিলাইজ করে আমরা চেষ্টা করব আল্লাহর দিন শিখতে, বুঝতে, জানতে, জানাইতে, সব কিছু নিজে জানবো, অন্যকে জানানোর চেষ্টা করব। আচ্ছা আসেন আমরা যাই, সামনে একটু যাই, চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, কয়েক মিনিট আছে, আর 11 মিনিট আছে, শেষ হয়ে যাবে। এরপরে বলতেছেন দ্য মুসলিম শুড মুভ ফ্রম ওয়ান মাযহাব টু অ্যানাদার মাযহাব অন দ্য স্ট্রেংথ অফ এভিডেন্স। এই কথাটা খেয়াল করে শুনেন, দলিলের শক্তির উপরে নির্ভর করে এক মাযহাবের, এই যে বললাম যে ওই আমাদের ওই ক্যাপ্টেনের কথা বললাম, উনি হানাফি হয়ে গেছেন, অ্যাকচুয়ালি তা না, উনি কারেক্টটা নেবেন, তখন হানাফি হওয়ার দরকার নেই, কারেক্টটা নেবেন। স্ট্রেংথ অফ এভিডেন্স দেখলাম যে আল্লাহ রসুল এরকম করছেন, সুতরাং এভিডেন্সটা সলিড, এখান থেকে গেলাম, কিন্তু সুবিধার জন্য না, কিন্তু এইখানে একটা বলার কথা আছে, সুবিধার জন্য এক মাযহাব আপনাকে কইলো যে এটা তো আপনার ডিভোর্স হয়ে গেছে, তা আপনি কইলেন যে আমি আজকের দিকে মালিকই হয়ে যাই, কালকের থেকে আবার হানাফি, কারণ রাগের মাথায় বউরে কয়ে ফেলছি। প্রথম কথা হলো ডিভোর্স তো রাগের ব্যাপার না, যাই হোক, এটা করবো না আমরা, সুবিধার জন্য একখান থেকে আরেকখানে হপিং করবো না, সেটা কিন্তু আবার অত্যন্ত অপছন্দনীয় জিনিস। কিন্তু বেসড অন এভিডেন্স যখন আমরা দেখবো যে এই দলিলটাই, যেমন ধরেন জাকাতের ব্যাপারে, এইখানে আপনারা শুনবেন ডক্টর সাইফুল্লাহকে জিজ্ঞেস করেন, উনি বলবেন যে ব্যবহার্য সোনার উপর জাকাত নাই, এটা হচ্ছে বাকি 3টা মাযহাবের মত, কিন্তু আর হানাফি মত হচ্ছে ওইটার উপর জাকাত দিতে হবে। আমি পার্সোনালি ওইটা ফলো করি, বিকজ আমি এটা পড়াশোনা করে দেখছি, ওইটার স্ট্রেংথটা বেশি, স্ট্রং বেশি।
এবং সেফার, একটা হলো স্ট্রং, একটা হলো সেফার, সেফ সাইডে থাকলেন আপনি। আমি ফলো করি যে সোনার উপরে জাকাত দিতে হবে, 7.5 ভরির উপরে হলে দিতে হবে। কিন্তু বাকি 3টা মাযহাবের বড় বড় আলেমরা ইনক্লুডিং আমাদের পরিচিত ডক্টর সাইফুল্লাহ বলবেন যে ব্যবহার্য সোনার উপরে কোনো জাকাত নেই। ঠিক আছে, আপনি পড়াশোনা করেন, আপনি এভিডেন্সের উপর বেস করে আপনি এটা থেকে এটা আসেন বা এটা থেকে, যিনি আমাকে এটা শিখাইছেন উনি কোনো মাযহাব মানেন না। যিনি আমাকে এটা শিখাইছেন পুরো দলিলটা আছে আমার কাছে, কি দলিলের উপর ভিত্তি করে বলছেন যে হানাফি এইটাই মানে সঠিক এখানে, সেই দলিলটা আমার কাছে আছে। উনি কিন্তু কোনো মাযহাব মানেন না, কিন্তু এই জায়গায় উনি হানাফি মাযহাবের এইটা নিয়েছেন। আমরাও সেভাবে আমাদের করবো, যেটা শক্ত, যেটার এভিডেন্স, যেটার এইটা দলিলটা শক্ত, সেটা আমরা নিব। আমরা সুবিধার জন্য যাব না। কিন্তু এখন ধরেন আমি জাকাত দিতে চাই না, আমার বউয়ের অনেক সোনা আছে, তা একদিনের জন্য আমি এখন মালিকই হয়ে গেলাম, অথবা আমি বললাম যে না ইমাম শাফি এটা বলছেন এটাই ঠিক আর কি, মানে সুবিধার জন্য করলাম না। এভিডেন্সের জন্য যদি হয় ঠিক আছে, ফাইন, কোনো সমস্যা নেই, আপনি সেটাই নেন। আপনি ডক্টর সাইফুল্লাহর কাছে জিজ্ঞেস করেন বা ওনার অনেক প্রোগ্রামে আসুন, এটা আলোচনা করছেন, আপনার যদি এই এভিডেন্স থেকে স্ট্রং মনে হয় আপনি সেটাই নেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে বলতেছেন যে এক মাযহাব থেকে আরেক মাযহাব আমরা যখন স্ট্যান্ড অফ এভিডেন্সের উপরে, ইফ দ্য সিকার অফ নলেজ, তালিবুল ইলমের কথা বলতেছেন, ইজ কোয়ালিফাইড অ্যান্ড এবল টু নো দ্য এভিডেন্স অফ দ্য ইমামস, হি মাস্ট অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ইট। আপনার যদি জ্ঞান থাকে সেটুক, আপনি সেই দলিল অনুযায়ী আপনি কাজ করবেন। অ্যান্ড মুভ ফ্রম দ্য মাযহাব অফ ওয়ান ইমাম কনসার্নিং ওয়ান ইস্যু টু দ্য মাযহাব অফ অ্যানাদার ইমাম কনসার্নিং অ্যানাদার ইস্যু, অথবা সেম ইস্যু বা আরেকটা ইস্যুতে। বুঝছেন না ব্যাপারটা ক্লিয়ার? যে আমি যদি এইটুকু জ্ঞান আসলে আমি মনে করি যারা এখানে আসেন আজকে, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ইউনিভার্সিটিতে পড়তেছেন বা ডিগ্রি পাস করছেন, তাদের এইটুকু চেষ্টা করা উচিত, এইটুকু ছেড়ে দেওয়া উচিত না। ইন দ্য নেম অফ মুরব্বি, ইন দ্য নেম অফ বুজুর্গরা বলছেন, ভাই দোস্ত বুজুর্গ বইলা শুরু করলেন, বুজুর্গরা বলছেন, না এটা করা উচিত না। এটা তো আপনি জবাব দিতে পারবেন নাকি? একা দাঁড়াবেন আল্লাহর সামনে এবং তখন বলতে হবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছিলেন, এটা বললে আপনি সেফ, আর কারো দলিল কোনো দলিল না। আমরা দেখব পরে, আপনাদের বলছি বোধ এই ইবনে আব্বাস একবার তামাত্তু হজ নিয়ে কথা বলতেছিলেন। ইবনে আব্বাসের অডিয়েন্স কারা? আইদার সাহাবী অর তাবেঈ, তাই না? তার অডিয়েন্স কারা? এই দুইটাই তো, এর বাইরে তো কেউ না। তখন উনি যখন বলছেন, কিছু একটা বলছেন, তো ওই অডিয়েন্স থেকে কেউ একজন বলছে যে কিন্তু আবু বকর বা ওমর যে এরকম বলছেন, উনি বলতেছেন, উনি তখন রেগে গেছেন, রেগে গিয়ে বলতেছেন আমি ভয় করতেছি তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষিত হবে, কারণ আমি বলতেছি আল্লাহ রসুল বলছেন, তোমরা বলতেছো আবু বকর বলছে, ওমর বলছে। আবু বকর ওমর কে? আমাদেরও কিন্তু এই স্ট্যান্ডটা হওয়া উচিত। যখন আল্লাহ রসুল বলছেন আমরা জানছি, তখন আর কেউ কে না, আর মানে ওমর আবু বকর কে না, মানে এটা ওমর আবু বকর তো ইমাম আবু হানিফার চেয়ে 100 টাইমস সুপিরিয়র, হয়তো তারা কেউ না, এটা বলতেছেন কে? তাদের জীবদ্দশাই হয়তো ইবনে আব্বাস বলতেছেন যে আবু বকর ওমর কে, এবং ভয় করতেছেন যে তোমরা যে রসুলের উপরে মানুষকে স্থান দিলে, অন্য মানুষকে, তারা যত বড় বুজুর্গই হোক, তোমাদের উপর পাথর বর্ষিত হবে, আমি ভয় করি। মানে কত সিরিয়াস ব্যাপারটা এটা বোঝাইতে বলছেন আর কি। আসেন, যাই হোক, আমরা একটু আগেই এভিডেন্সের কথাটা বললেন। এরপরে বললেন ইট ইজ নট পারমিসিবল টু অ্যাকসেপ্ট দ্য অপিনিয়ন অফ এনিওয়ান উইদাউট নোয়িং হোয়াট হিজ এভিডেন্স ইজ। দলিল ছাড়া কারো মত বলে না, আমার মতে এটা এরকম, আপনি বলবেন দলিল বলো, আমার মত যখন কেউ বলবে, আর যদি দলিল আগে দিয়ে দিতে পারে, যেমন আমি এখানে যে কথাগুলো বলছি, আয়দার আয়াত বলছি অথবা হাদিস বলছি না, কিন্তু আমি যদি বলি যে আমার মনে হয় এটা এরকম, দলিল বলেন কি এরকম, এটা কিন্তু আমাদের ভিতরে রোগ আছে অনেক। এটা আরবি ভাষা জানে, বললে আমার মনে হয় এটা এরকম। আগে আমি একজনকে চিনি, মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করুন, জান্নাত নসিব করুন, খুব ভালো আরবি জানতেন। একদিন সূরা নূরের লাইট ভার্স, যেটা নিয়ে মানে অনেক ভলিউমস আফটার ভলিউম বই লেখা হয়েছে, নূরুন আলা নূর আছে না, সূরা নূরের একটা আয়াত, এটা কিন্তু একটা মুতাশাবি আয়াত, মানে খুব জটিল মিনিং, জটিল এক্সপ্লেনেশনের বা ইসের, ওটা উনি পড়তেছেন আরবি, আর ওনার আরবি জ্ঞান থেকে বলছে আমার মনে হয় আল্লাহ এখানে এরকম বলছে। নাজবিল্লাহ, কী বলেন আপনি? আপনার মনে হইলো কি? এটা তো কোনো দলিল না। আপনি এটা কেন মনে হলো এটা বলতে হবে? আপনি আরবি 2 ছত্র জানেন দেখে কি আপনি বলবেন আমার মনে হয় এটা আল্লাহ এরকম বলছেন, এটা কোনো দলিল না। আচ্ছা, যাই হোক, তো বলতেছেন যে বিকজ ইন দ্যাট কেস এ পারসন বিকামস এ মুকাল্লিদ অর ইমিটেটর, rather he must do his utmost to examine differences in order to find out which view is most likely to be correct. এই কথাটাই আপনাদেরকে বললাম যে এইটুকু পড়াশোনার যোগ্যতা আপনাদের থাকা উচিত, যে দুইটা দেখে আপনি বুঝেন যে কোনটা কারেক্ট। হ্যাঁ, এইটুকু আপনি কী করবেন, এবং খালিস নিয়তে করবেন, আপনার যে সুবিধা সেটার জন্য করবেন না। বোর্ড তালাক দিয়ে দিয়েছেন, এখন চাইতেছেন আমার ঘরে আনতে, তো কইলেন যে আমি তো এখন এতদিন হানাফি ছিলাম, আজকে মালিকি, আবার কালকে থেকে হানাফি, সেটা করবেন না আর কি। আচ্ছা, এরপরে এখানে
ওই 4 ইমামের কিছু কথা বলছেন। এক ইমামেরটা বলি, যেটা নিয়ে আমাদের বেশি কনসার্ন আর কি, সেটা বলি। ইমাম আবু হানিফা কথা একটা দিচ্ছেন, ওনার উদ্ধৃতি দিচ্ছেন, ইফ দ্য হাদিস ইজ সহি, হাদিস যদি সহি হয়, দেন দ্যাট ইজ মাই মাযহাব। এখানে মাযহাব কথাটা এই আক্ষরিক অর্থে মাযহাব কথাটা বলেন নাই, কথাটা অন্য কথা বলছেন, কিন্তু যেটার মিনিং দাঁড়ায় আমরা এখন মাযহাব বলতে যা বুঝি, তার মত। হাদিস যদি সহি হয় তাহলে ওইটাই আমার মত। এবং আরও বলছেন কেন, ইট ইজ নট পারমিসিবল ফর এনিওয়ান টু অ্যাকসেপ্ট আওয়ার অপিনিয়ন ইফ ইট ডাজ নট নো হোয়াট উই বেসড ইট অন। কেউ যদি, তার জন্য জায়েজ না আমার মত নেওয়া, যদি উনি না জানেন যে আমি কিসের উপর ভিত্তি করে এই কথাটা বলছি, কোন হাদিস, কোন দলিল, কোন কোরআনের আয়াতের উপর ভিত্তি করে বলছি এই কথাটা, এটা যদি না জানেন তাহলে আমার মতামত নেওয়াটা জায়েজই না তার জন্য। এটা অফকোর্স আপনার আমার কাজ না, আমাদের আর ওনাদের মাঝখানে আছেন আরও তালিবুল ইলম আছেন, ডক্টর মঞ্জুর এলাহি আছেন, ডক্টর সাইফুল্লাহ আছেন না, আমাদের মতো সাধারণ মানুষ আর ওনাদের মাঝখানে আসেন না, সে তাদের কথাই আসতেছে এখানে, যে তাদের উচিত জানা যে কিসের উপর ভিত্তি করে এটা বলছেন। আচ্ছা, তারপর বলতেছেন রাদার হি মাস্ট ডু, এক্সামিন করবেন আপনি এবং যেটা কারেক্ট ওটা করবেন। দ্য কমন ম্যান হু ইজ আনএবল টু এক্সামিন দ্য এভিডেন্স। এখন যদি কেউ কমন, যার কথা বললাম আমি প্রথমে, গ্রামের লোক অথবা আমাদের ভিতরে অনেকে থাকতে পারি, যে আমি কোরআন পড়তে ভুলে গেছি, আমার খুব নিকটাত্মীয় আছেন, বাবা হুজুর রেখা কোরআন পড়াইছেন, খতম হয়েছে, মিলাদ হয়েছে, সব হয়েছে, এখন ওনার বয়স ধরেন ক্লোজ টু 60, এখন উনি কোরআন পড়তে পারেন না। কোনো একটা এসে আমি ওনাকে দোয়া লিখছি বা দোয়াই পাঠাইছি আরবিতে, উনি বলেন আপনি যে কী লিখছেন আমি তো পড়তে পারি না। আমি তখন তার কাছে মাফ চাইছি যে মাফ করে দিও ভাই, এটা শো অফ ছিল না, আমি ভাবছি যে দোয়াটা অরিজিনাল ফর্মে ভালো লাগবে দেখতে, তো তোমারে আমি এখন থেকে ইংলিশেই দিব না, তোমার দোয়াটা ইংলিশে বা বাংলায় পাঠাবো, আর কী করবো। তো যাই হোক, এটা গুনার কাজ, কিন্তু কোরআন পড়তে যায় না ভুলে যাওয়াটা না, আমরা যদি আমাদের ভিতরে থাকতে পারে, উনি আমার জেনারেশনের মানুষ, আপনাদের ভিতরে যে কেউ থাকেন, লজ্জার কিছু নাই, একেবারে কালকের থেকে বৈশা ক্লাস 2 এর ছেলের কাছে হইলেও শিখে নেবেন যে কি কোরআন কীভাবে পড়তে হয়, কোনো লজ্জার ব্যাপার নেই। দ্য কমন ম্যান হু ইজ আনএবল টু এক্সামিন দ্য এভিডেন্স, যে এটা পারবে না, হি হ্যাজ নো মাযহাব অফ হিজ ওন, তার কোনো মাযহাব নেই। রাদার হিজ মাযহাব ইজ দ্যাট অফ হিজ মুফতি, তাকে যে মুফতির কাছে যাবে, ওই যে বললাম তার মাযহাবই সে ফলো করবে, নট নেসালি হানাফি, নট নেসালি শাফি, নট নেসালি মালিকি, ওই মুফতি যেটা বলবে ওইটাই তার মাযহাব, ওইটাই তার মত, ওইটাই তার অপিনিয়ন। আচ্ছা, এখানে এটার দলিল দিতেছেন, কোরআন থেকে দলিল দিতেছেন, সূরা নাহলের 43 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, সো আস্ক অফ দোজ হু নো দ্য স্ক্রিপচার ইফ ইউ নো নট। জিকিরের মানুষদের কথা বলছেন এখানে, বেসিক্যালি আল্লাহ জিকির শব্দটা ইউজ করছেন। জিকির হচ্ছে কোরআনের একটা নাম, কোরআনের 55টা নাম আছে, 55 নেমস আছে কোরআনে, তার ভিতরে একটা হচ্ছে জিকির। এবং এই বলছে জিকিরের লোক মানে যারা কোরআন সম্বন্ধে জানে তাদের কাছে যাও। আমরা শেষ 2 লাইনে চলে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলিভ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম ক্যানট বি কমপ্লিট অর প্রপার আনলেস ওয়ান নোজ অ্যান্ড অ্যাক্ট আপন নলেজ। জানতে হবে আর অ্যাক্ট করতে হবে, তাহলে ইসলাম কমপ্লিট হলো না আপনার, তাহলে আন্ডারস্ট্যান্ডিং কমপ্লিট হলো না। শুধু জানলেন, অ্যাপ্লাই করলেন না, আপনার ইসলাম কমপ্লিট না। হুএভার অ্যাকোয়ার্স এ গ্রেট ডিল অফ নলেজ বাট ডাজ নট অ্যাক্ট আপন ইট, অনেক নলেজ আপনার মতো কাজ করেন না, or is not guided by the teaching of the Prophet sallallahu alaihi wasallam and does not act in accordance with the sunnah, যে সেটা দ্বারা অনেক কিছু জানে কিন্তু সেটা দ্বারা যে মানে গাইডেড না, হেদায়েত প্রাপ্ত না, এবং আল্লাহ রসুলের সুন্নাহর উপরে যে নাই, বা আল্লাহ রসুল সুন্নাহ যার জীবনে নাই, হি ইজ নট এ ফকি, সে কোনোদিন ফকি হইতে পারে না। আমরা যাদের কাছে ফিক নিতেছি আমরা একটু তাকায় দেখতে পারি, 2 বছর একটা ইফতা কোর্স করে এসে মুফতি অমুক XYZ লেখা দেয়। সৌদি আরবে ফকি হচ্ছে হাইয়েস্ট লেভেলের জ্ঞান যাদের আছে, তারা সব ডিসিপ্লিনে পড়াশোনা আছে, তারা হচ্ছে ফকি। আর আমাদের এখানে ইফতা একটা কোর্স 2 বছর পড়ে আসা আপনি মুফতি XYZ আর কি, আমরা সেটা চিন্তা করে দেখবো তাদের কাছে দিন নেওয়ার আগে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক তার উপর আমল করার। ওই যে বললাম, শুনে গেলেন কিন্তু কিছুই নিলেন না, কিছুই অ্যাকচুয়ালাইজ করলেন না, প্রয়োগ করলেন না, তাইলে 16 আনাই মিসা হয়ে যেতে পারে। সেটা যেন আমরা না করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যদি রিলেভেন্ট কোনো প্রশ্ন থাকে আমরা উত্তর দিব, আর তা নাহলে আজকের আমাদের আয়োজন এখানে শেষ। ওয়ালাইকুম সালাম। আচ্ছা বলতেছি, লিখিত কোনো কোশ্চেন আছে? নাই নাই, আচ্ছা ঠিক আছে বলতেছি। অজুর ব্যাপারটা বলতেছি যে অজুর আমাদের দেশে যে 4টা ফরজ বলে, সেই 4টা আছেই, আরো 2টা ফরজ আছে। একটা হচ্ছে আপনাকে জানতে হবে যে আপনি এখন অজু করতেছেন, পড়তে হবে তা না। আপনি থেকে পড়ে গিয়ে সরাসরি ভিজে গেছে, আপনি বললেন আমার অজু হয়ে গেছে, এটা হয় নাই। তাহলে নিয়ত করতে হবে তারতিব মানে অর্ডার গুলো মেনটেন করতে হবে। অর্ডার মেনটেন করা মানে কি, যেটা প্রথমে সেটা প্রথম, যেটা শেষে সেটা শেষে। পা ধোয়াটা শেষে না হচ্ছে, আপনি পা ধুয়ে শুরু করলেন, আপনার অজু হবে না, এইটা হচ্ছে কথা। প্রথমে আমরা মুখ ধুলাম না, মুখ ধুলাম পানি দিলাম, প্রথমে এটা মুখমণ্ডল আমরা প্রথাগতভাবে যেটা করছি যে প্রথমেই তো কলটা খুলে হাতটা ধুইছি, পরের বার যখন ধুইতেছি তখন আর খেয়াল করতেছেন যে এইটা আবার পানি লাগলো কিনা, এটাতে আবার পানি লাগাইতে হবে, ওই স্টেজে গিয়ে পানি লাগাইতে হবে, এইটা বলছি, আর কিছু না। এটা ভুল করছি আমি, আমার জীবনে ধরেন 40-50 বছরই ভুল করছি। হ্যাঁ, আমরা তওবা করবো, আমরা আল্লাহর কাছে মাফ চাবো, অজ্ঞতার অজুহাত তো আছেই। ওইটা আমরা একজন মুস্তাহিদ আলেমকে ফলো করছি একজন, হ্যাঁ, কিন্তু ওইটা ধুবো আমরা, ওইখানে পানি লাগাবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, না না হাত ধোয়া না, তবে হাত ধোয়াটা রিকমেন্ডেড এই জন্য যে আমাদের তো ময়লা লাগেই হাত, সেই হিসাবে আল্লাহ রসুল হাতটা ধুইতে, কিন্তু এটা এটা হচ্ছে মানে একটা ওয়ে, মানে উনি পরিষ্কার ছিলেন না অনেক, উনি মেসওয়াক করতেন, অজুর আগেও মেসওয়াক করতেন, নামাজের আগেও মেসওয়াক করতেন, দুইটাই দলিল। তো এগুলো তো এডিশনাল জিনিস, সেভাবে হাত ধোয়াটা এডিশনাল, অজুর অংশ হবে ওইখানেটা। হ্যাঁ সেটা করবো আর কি আমরা ইনশাল্লাহ। কোনটা? ও এটা হচ্ছে, এটা দলিলটা কিন্তু বইয়ের ভিতরে আছে, খুঁজতে হবে, কিন্তু টেক্সটটা আমি বলে দিচ্ছি সারমর্ম। যে তামাত্ম হজ নিয়ে কথা বলতেছিলেন, তামাত্ম হজ জানেন তো আপনারা, হজ উমরা একই ইসে করা, মানে একটা পরে হালাল হয়ে গিয়ে আবার করা, এটা তামাত্ম হজ। তো তখন ওই অডিয়েন্স থেকে কেউ বলছে যে কিন্তু আবু বকর যেরকম বলছেন বা ওমর যেরকম বলছেন, এরকম আর কি বলছেন, অপিনিয়ন বলছে আর কি। তখন ইবনে আব্বাস বলছেন যে আমি ভয় করি আকাশ থেকে তোমাদের উপরে পাথর বর্ষিত হবে। আমি বলতেছি আল্লাহ রসুল বলছেন, তোমরা বলতেছো আবু বকর ওমর বলছে, আবু বকর ওমর কে? এই ছিল হাদিস, এই বইতে আছে। আমি নেক্সট দিন আপনার জন্য বাইর করে নিয়ে আসবো, যদি আসি এখানে, বা আল্লাহ যদি বাঁচায় রাখেন আর আপনি যদি বেঁচে থাকেন ইনশাআল্লাহ। ভালো আছেন? আচ্ছা, এটা প্রশ্ন, আপনি কোন বিশ্ববিদ্যালয় এবং পরিচয়, ও কে জানতে চাইছেন, একটু হাত তুলেন। আচ্ছা আপনি, আচ্ছা আমি পছন্দ করাটা কিন্তু কোনো দলিল নাই, এটা কিন্তু আর একটা কথা। হ্যাঁ ভালোবাসেন, কিন্তু পছন্দ করাটা, কথা পছন্দ করাটা কিন্তু কোনো দলিল না। তাইলে কিন্তু আমি আসাদুজ্জামান নূরের কথা সবচেয়ে পছন্দ করি, খুব সুন্দর ডায়লগ কয় না, পাঠ কয় খুব সুন্দর। আমি তো বাকের ভাই আন্দোলন করি। আমি আমার পড়াশোনা, আমি ইন্ডাস্ট্রিয়াল বলে একটা স্কুল আছে নীলক্ষেতে, ওটার ফার্স্ট ব্যাচের, তারপরে ঢাকা কলেজ, মেরিন একাডেমি চিটাগং, তারপরে প্রফেশনাল পড়াশোনা করছি ইংল্যান্ডে। এটা হচ্ছে কি না, আমি মেরিন ইঞ্জিনিয়ার, আমি নেপচুন এয়ারলাইন্সের চিফ ইঞ্জিনিয়ার ছিলাম 15 বছর। তারপরে গত 16 বছর কিছু করি না, তারা নিচ্ছেন। there is enough of need, মানে there is end of need but no end of greed, একটা কথা আছে ইংরেজিতে। নিডের শেষ আছে, গ্রিডের কোনো শেষ নাই, লোভের। তো জাহাজে এতগুলো পয়সা দিচ্ছে না, আমি আমার পাসপোর্ট সার্টিফিকেট প্রথমে নাইমা, যেন প্রেশার না থাকে। তারপরে হজে যাওয়ার সময় পাসপোর্ট রিনিউ করছি, সেকেন্ড আল্লাহ যতবার আমি এই নামার পরে জাহাজ থেকে আমি শুধু সৌদি আরবে গেছি, আর কোনো দেশে যাই নাই, মানে আর কোনো জায়গায়, বা এটা বললাম আর কি জাস্ট। হ্যাঁ এটা হলো, আসসালামু আলাইকুম সালাম। নাবালক শিশুরা কি কাপড়ের পুতুল নিয়ে খেলতে পারবে বর্তমান বিশ্বে? কে বা খেলার জন্য তো আয়েশা রাদিয়াল্লাহু থেকে হাদিস আছে, ঘোড়া হাঁটছে না, কোন ঘোড়া উড়ে, বা এরকম একটা ডায়লগ আর কি, এটা খেলতে পারবেন। বর্তমান বিশ্বে মুস্তাহিদ কারা, এইটুকুতে পড়াশোনার ব্যাপার আছে, আমি বলে দিলে আপনি তো নাও নিতে পারেন।
এই 1400 বছরে কারা বড় আলেম আপনারা জানেন না? তাদের কথা যারা কোট করেন তারা হচ্ছেন মুস্তাফিজ আলেম, যাদের পড়াশোনা আছে, যাদের পড়াশোনা আছে, যাদের জ্ঞান আছে ওই পরিমাণ, হ্যাঁ, ওই সিলসিলাতে যারা তারা। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন যে মুস্তাহিদ আলেম ছিলেন, এটাকে কারো সন্দেহ নেই। কেন সন্দেহ নেই? কারণ ওই সমস্ত মুস্তাহিদ আলেমদের সিলসিলা ছিলেন, তারা যেটা বলছেন দলিল মনে করছেন, নিজের হাওয়া, নিজের ইচ্ছা, কামনা, বাসনা, মেজরিটি মানুষে কি বললো এগুলো কেয়ার করেন নাই। দলিল থেকে নকল থেকে নকল মুস্তাহিদ আলেম। যে সমস্ত আলেম দলিল নিবেন ওই সিলসিলা থেকে, ওইখান থেকে, তারাই মুস্তাহিদ আলেম। এখন আমি ABCDE না, বাংলাদেশে কার কথা বলতেছেন, আমি আলেমদের মনে করি, আমাদের ডক্টর সাইফুল্লাহকে মুস্তাহিদ মনে করি, আমাদের মঞ্জুরুল্লাহকে মুস্তাহিদ মনে করি, আমাদের আবু বকর জাকারিয়াকে মুস্তাহিদ মনে করি, হ্যাঁ, এদেরকে মনে করি প্রথম টিয়ারের, সেকেন্ড থার্ড টিয়ার আছে। আপনার কাছে যদি এনাদের অ্যাভেলেবল না হয় তাহলে আপনার মত হবে, সব তাকে জিজ্ঞেস করবেন টেম্পোরারিলি। এই তো। আসসালামু আলাইকুম। দিন না মাকাসিদ শরিয়া, শরিয়ার পাঁচটা উৎস বলছিলাম, ওটা 5টা উৎস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হলো